হ্যাঁ, জয় রাধে। হ্যাঁ, সবাই ৭ নম্বর শিট, আমাদের যে শিটগুলো আছে তার মধ্যে ৭ নম্বর শিটটা বের করেন। উচ্চারণ বিধির শিটটা বের করেন। আমি ইয়েটা শেয়ার করতেছি। আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখবেন যে স্ক্রিনটা দেখা যায় কিনা। স্ক্রিন কি দেখা যায়? আগে দাদা শিট ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা খুব মনোযোগ সহকারে সই করব, ঠিক আছে? দেখুন, প্রথমেই লুপ্ত এর উচ্চারণ কি হবে। আপনারা দেখবেন গীতা পাঠের ক্ষেত্রে বা বেদ অথবা উপনিষদ বিভিন্ন রকমের যে শ্লোক আছে বা মন্ত্র আছে, সংস্কৃত শ্লোক বা মন্ত্রের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এরকম একটা হ পাবেন, ঠিক আছে, যেটার উপরে কোনো মাত্রা নেই। এই হয়ের উপরে মাত্রা দেওয়া হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা এরকম শুধুমাত্র হ হবে, ঠিক আছে, এটার উপরে কোনো মাত্রা থাকবে না। এই হটা আপনারা কেটে এখানে সাইডে মাত্রাহীন হ লেখেন। সবাই এই হটার বদলে এখানে মাত্রাহীন হ লেখেন, ঠিক আছে? সবসময় মনে রাখবেন, যদি কোনো হ থাকে আর সেই হর উপরে যদি কোনো এরকম যে মাত্রা যদি না থাকে, ঠিক আছে, এরকম যে মাত্রা থাকে তাহলে সেটাকে হ বলা হয়। আর যদি মাত্রা না থাকে তাহলে সেটাকে বলে লুপ্ত অ। এটাকে বলে লুপ্ত অ, ঠিক আছে? অর্থাৎ হর উপরে মাত্রা না থাকলে সেটাকে লুপ্ত অ বলা হয়। বোঝা গেল? আপনারা এই যে সেটার মধ্যে যে হটা দেওয়া আছে এটাকে আপনারা কেটে সাইডের দিকে মানে শুধু হ একটা লেখেন, উপরে মাত্রাহীন একটা হ লেখেন, ঠিক আছে? ওকে। তা দেখুন, যদি কোনো আমরা এর মধ্যে কোনো একটা শ্লোকের মধ্যে কোনো একটা অক্ষরের সাথে যদি আমরা এরকম হ পাই যেটা উপরে মাত্রা নেই, মাত্রাহীন হ যদি পাই, তাহলে সেটাকে লুপ্ত অ বলা হয়। আর লুপ্ত অটাকে অরূপে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? এটা সংস্কৃত উচ্চারণ হবে অ, এটা সংস্কৃত উচ্চারণ হবে অ, ঠিক আছে? অর্থাৎ মাত্রাহীন হ এর সংস্কৃত উচ্চারণ হলো অ। তা দেখুন, হ্যাঁ, মনে করুন গীতার একটা শ্লোকের একটা শব্দ হলো ইয়েন শ্রেয় অহম আপনয়াম, একটা অক্ষর আছে, এরকম একটা শব্দ আছে। তাহলে এরকম শ্রেয় হহম লেখা থাকলে এটাকে শ্রেয় অহম বলতে হবে। অর্থাৎ এই প্রথম হয়ের উপর কিন্তু মাত্রা নেই, এখানে মাত্রা দেওয়া হয়ে গেছে। এখানে মাত্রা এরকম পাবেন আপনারা, শ্রেয় হহম এরকম পাবেন গীতার মধ্যে লেখা, ঠিক আছে? এটার উচ্চারণটা হবে অহম, অর্থাৎ হ উপরে মাত্রা না থাকলে এটাকে অরূপে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো সংস্কৃত শ্লোক হোক, মন্ত্র হোক, যে কোনো জায়গায় যদি এরকম হর উপরে মাত্রাহীন হ যদি আপনারা পান তাহলে সেটাকে অরূপে উচ্চারণ করবেন, ঠিক আছে? যে কোনো মন্ত্র বা শ্লোক হোক না কেন, ওই মাত্রাহীন হ পাইলেই সেটাকে আমরা কি করব? অরূপে উচ্চারণ করব, ঠিক আছে? তারপরে দেখুন অন্তস্থ জফলা, ঠিক আছে? দেখুন এই জফলাটা হলো গিয়ে এই যে অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? এই যে অন্তস্থ জফলা, এটা হলো এই অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? আমরা যে রস্বইকার দিই না, রস্বইকার, দীর্ঘইকার, এগুলা কিন্তু বিভিন্ন রস্বই তারপরে দীর্ঘই এই সকল অক্ষরের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? রস্বইকার যেটা আছে এটা হলো রস্বই এর সংক্ষিপ্ত রূপ, দীর্ঘইকার হলো দীর্ঘই এর সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? ঠিক সেরকম অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ হলো অন্তস্থ জফলা, ঠিক আছে? তা দেখুন অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ কি? অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়। অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়, ঠিক আছে? তাহলে অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ যেহেতু ইয়, তাহলে অন্তস্থ জফলায়ের সংস্কৃত উচ্চারণ কী হবে? ইয় হবে। অন্তস্থ জফলায়ের সংস্কৃত উচ্চারণও কী হবে? ইয় হবে, ঠিক আছে? মনে করুন গীতার নবম অধ্যায়ের নাম হলো রাজগুহ্য যুগ, রাজবিদ্যা রাজগুহ্য যুগ, ঠিক আছে? বাংলায় বললে গুহ্য, কিন্তু সংস্কৃতে এটা হয়ের সাথে জফলা আছে, উচ্চারণটা হবে রাজগুহীয় যুগ, গুহীয় উচ্চারণটা আসবে। অর্থাৎ মনে করেন যে এখানে দন্তীয় স, তারপরে হ, তারপরে জফলা আছে, ঠিক আছে? আমরা বাংলায় তো আমরা বলে ফেলি কি সহ্য,
বাংলা তো সহ্য বলে ফেলি, কিন্তু সংস্কৃতে আমরা শুদ্ধ রূপে যদি উচ্চারণ করতে চাই তাহলে এটার উচ্চারণ হবে এই অন্তস্থ জফলার পরিবর্তে ইও উচ্চারণটা আসবে, অর্থাৎ রস্যই আসবে আর সাথে অন্তস্থটা আসতে হবে, ঠিক আছে, ইও আসতে হবে। তাহলে এই রস্যইটাকে আমরা রস্যইকার হিসেবে এখানে ব্যবহার করতে পারি। তাহলে উচ্চারণটা হবে এভাবে, সাহি সাহিয়া, সাহিয়া উচ্চারণ করতে পারি মানে সংস্কৃতে। দন্তীয় স হ জফলা যদি থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে উচ্চারণ করতে পারি, এই অন্তস্থ জফলার পরিবর্তে রস্যইকার আর অন্তস্থ উচ্চারণ করতে পারি, ঠিক আছে, অর্থাৎ রস্যই আসবে এবং অন্তস্থ আসবে। তাহলে সহ্য না বলে কি বলবো, সাহিয়া। তারপরে রাজগুহ এখানে আছে, গুহ, এটা গুহ হবে না, এটা কি হবে, গুহিও, গুহিও। কারণ এই যে জফলাটা আছে এই জফলার পরিবর্তে রস্যই আসবে আর সাথে অন্তস্থ আসবে, অর্থাৎ রস্যইয়ের পরিবর্তে আমরা কি উচ্চারণ করতে পারি, রস্যইকার। রস্যইয়ের পরিবর্তে রস্যইকার দিলাম আর সাথে অন্তস্থ, তাহলে গুহিও, গুহিও। বোঝা গেল? তারপরে আরও একটা উদাহরণ আমরা দেই। মনে করেন যে রাজ্য, একটা শব্দ আছে না, রাজ্য, এই রাজ্য শব্দের সাথে কিন্তু একটি জফলা আছে, তাহলে এটার সংস্কৃত উচ্চারণ কী হবে, যে কেউ বলেন তো, এই রাজ্য শব্দটার সংস্কৃত উচ্চারণ কী হবে, শুদ্ধ উচ্চারণ? হ্যাঁ, রাজিয়া, রাজিয়া, ঠিক আছে, অর্থাৎ র আকার বর্গীয় জ আসবে সাথে রস্যই যুগ অন্তস্থ, অর্থাৎ ইয় শব্দটাও আসবে, তাহলে রাজিয়া, রাজিয়া এরকম উচ্চারণ করতে পারি, রয়কারে রা বর্গীয় জ রস্যইকার অন্তস্থ, অথবা এভাবে উচ্চারণ করতে পারি, রাজ তারপরে ইয়, রাজ যুগ ইয়, রাজিয়া, এভাবে উচ্চারণ করতে পারি, রাজিয়া। এই রস্যইটাকে রস্যইকার হিসেবে উচ্চারণ করতে পারি অথবা আলাদা রূপে উচ্চারণ করতে পারি। যদি আলাদা করে উচ্চারণ করি তাহলে একসাথে একটু কঠিন হবে, একসাথে উচ্চারণ করতে হবে, রাজিয়া, রাজিয়া, রাজিয়া। আর যদি রস্যইকার দিয়ে দিই তাহলে কিন্তু সুবিধা, রস্যইকার দিয়ে দিলে সুবিধা, ঠিক আছে। তারপরে আর কয়েকটা উদাহরণ আমরা পরে দেখবো না, উদাহরণ আরও কিছু, মানে অন্তস্থ জফলা দিয়ে, ঠিক আছে, অর্থাৎ যে কোনো জায়গায় অন্তস্থ জফলা পাইলেই আমরা কি করব, ইয়, ইয় শব্দটা আমরা নিয়ে আসব, ঠিক আছে, যে কোনো জায়গায় জফলা পাইলেই আমরা ইয় শব্দটা উচ্চারণ করতে হবে, জফলায়ের পরিবর্তে, জফলার পরিবর্তে ইয় উচ্চারণ করতে হবে, অর্থাৎ রস্যই যুগ অন্তস্থ উচ্চারণ করতে হবে, ইয়, রস্যই যুগ অন্তস্থ, ঠিক আছে, ইয় উচ্চারণ করব। তারপরে দেখুন অনুস্বার, অনুস্বার, ঠিক আছে, এই অনুস্বারের দুই ধরনের উচ্চারণ আছে। এই অনুস্বারটা কিন্তু অনেক বেশি পরিমাণে বিভিন্ন মন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে এই অনুস্বারটা ব্যবহৃত হয়। তা এই অনুস্বারের দুই ধরনের উচ্চারণ, একটা হলো শব্দের শেষে থাকলে আর একটা হলো শব্দের মধ্যে থাকলে। কোনো একটা শব্দের শেষে যদি অনুস্বার থাকে সেটাকে ম-রূপে উচ্চারণ করতে হবে, আর যে শব্দের মধ্যে থাকে তাহলে সেটাকে ন-রূপে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। মনে করুন সর্ব, তারপর অনুস্বার আছে, এই শব্দের শেষে কিন্তু এই অনুস্বার আছে, শব্দের শেষে অনুস্বার আছে, তাহলে উচ্চারণটা ম-রূপে হবে, তাহলে সর্বম, উচ্চারণটা হবে সর্বম, ঠিক আছে। আমরা তো বাংলায় বলে সর্বং বলে ফেলি, বাংলায় বললে সর্বং বলে ফেলি, এটা সর্বং হবে না, এটা হবে সর্বম, অর্থাৎ অনুস্বারটা কোনো একটা শব্দের শেষে থাকলে ম-রূপে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। আর যদি অনুস্বার কোনো একটা শব্দের মাঝখানে থাকে, ঠিক আছে, এটা কিন্তু এখানে শব্দের শেষে নাই, এটা শব্দের মাঝখানে আছে, মাঝখানে থাকলে ন-রূপে উচ্চারণ করতে হবে, অর্থাৎ সানশাই, সানশাই, ঠিক আছে। তারপর দেখবেন অনেকে দেখবেন এই নামের শেষে সিংহ লাগানো থাকে, অনেকের নামের শেষে দেখবেন সিংহ লাগানো থাকে, ঠিক আছে। এই সিংহ নামটা কিন্তু ইংলিশে যখন লেখা হয় তখন কিন্তু সিনহা, সিনহা লেখে, ঠিক না, সিনহা, অর্থাৎ ন উচ্চারণ করে। তা দেখুন আমরাও কিন্তু শিখছি এরকম, এই দন্তীয় সই সিংহ শব্দটাকে আমরা যদি সংস্কৃতে উচ্চারণ করতে চাই, সিংহ শব্দটাকে সংস্কৃতে উচ্চারণ করতে চাই তাহলে কি উচ্চারণ হবে, সিনহা, সিংহ উচ্চারণ হবে। সিংহ শব্দটাকে সংস্কৃতে উচ্চারণ যদি আমরা করতে চাই তাহলে এই অনুসারের পরিবর্তে ন উচ্চারিত হবে, কারণ অনুসারটা শব্দের মাঝখানে আছে, তাহলে উচ্চারণটা হবে সিংহ, উচ্চারণ হবে সিংহ, ঠিক আছে। কারণ আমরা জানি অনুস্বার যদি কোনো শব্দের মাঝখানে থাকে তাহলে সেটা ন-রূপে উচ্চারণ করতে হবে, তাহলে সিংহ শব্দটা সংস্কৃতে উচ্চারণ হবে সিনহা, সিনহা, বোঝা গেল। তাহলে আমরা অনুস্বারের উচ্চারণ দেখলাম, শব্দের শেষে থাকলে ম, শব্দের মধ্যে থাকলে ন, দন্তীয় ন। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতেছেন, এতটুকু পর্যন্ত বুঝছেন, এতক্ষণ যা দেখাইছে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে।
ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একদম বেসিক বিষয়, ঠিক আছে, এগুলো কিন্তু প্রতিটা পদে পদে, প্রতিটা মন্ত্র শ্লোক পাঠের ক্ষেত্রে প্রতিটা পদে পদে কিন্তু কাজে লাগবে। আজকে এই উচ্চারণের শেষের দিকে আমরা আমরা কিন্তু শ্লোক দেখব, ঠিক আছে, কয়েকটা শ্লোক আমরা প্র্যাকটিস করব, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তারপরে দেখুন বিসর্গ, এই যে বিসর্গ আছে, এই বিসর্গটার উচ্চারণ কী হবে? বিসর্গের 3 ধরনের উচ্চারণ আছে, ঠিক আছে, 3 ধরনের উচ্চারণ। প্রথমটা হলো বাক্যের শেষে থাকলে পূর্ণরূপে হ উচ্চারিত হয়। যদি বিসর্গটা কোনো একটা বাক্যের শেষে থাকে তাহলে পূর্ণরূপে হ উচ্চারিত হবে। আমরা উদাহরণ দেখি, মনে করেন এই যে এখানে একটা শব্দ আছে সর্ব, তারপরে বিসর্গ, ঠিক আছে, সর্ব, মনে করেন একটা একটা বাক্যের একটা লাইনের একদম শেষে এরকম সর্ব শব্দটা আছে আর শেষে বিসর্গ আছে, তাহলে উচ্চারণ হবে সর্বহ, সর্বহ, ঠিক আছে, সর্বহ উচ্চারণ হবে। বুঝা গেল? অর্থাৎ কোনো একটা লাইনের বা কোনো একটা বাক্যের একদম শেষের দিকে যদি বিসর্গ থাকে তাহলে সেটাকে হ রূপে, পূর্ণরূপে হ উচ্চারণ করতে হবে, তাহলে সর্বহ। আর দেখুন, যদি কোনো একটা লাইনের মাঝখানে বা শব্দের মাঝখানে যদি থাকে, যদি কোনো একটা শব্দ অথবা লাইনের বাক্যের মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে সেটাকে অর্ধরূপে হ উচ্চারণ করতে হবে। অর্থাৎ হটা পূর্ণরূপে হবে না, অর্ধরূপে হ উচ্চারণ করতে হবে, অর্থাৎ হসন্তযুক্ত হ উচ্চারণ করতে হবে, হসন্তযুক্ত হ, ঠিক আছে। হসন্ত জিনিসটা আমরা একটু পরে পাবো, আমরা আপাতত জেনে রাখি যে হসন্ত কোনো একটা শব্দের নিচে থাকলে সেটাকে অর্ধরূপে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। তা দেখুন অর্ধ হ উচ্চারিত হবে যদি কোনো একটা শব্দের মাঝখানে অথবা কোনো একটা বাক্যের মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে সেটাকে আমরা অর্ধ হ উচ্চারণ করব। মনে করুন একটা শব্দ, একটা বাক্য, মনে করেন যে ওম নমো ভগবতে, ঠিক আছে, আমরা গীতা পাঠের শুরুতে ওম নমো ভগবতে বাসুদেবায় বলি না, তা এই ক্ষেত্রে দেখুন নম, নম একটা শব্দ এবং এই নমের শেষে যে বিসর্গ আছে এই বিসর্গটা কিন্তু একটা লাইনের ঠিক মাঝখানে আছে, ঠিক আছে, একটা লাইনের মাঝখানে কিন্তু বিসর্গ আছে, তাহলে লাইনের মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে সেটাকে অর্ধরূপে হ উচ্চারণ করতে হবে, অর্থাৎ নমঃ উচ্চারণ হবে নমঃ, নমঃ হবে না, হবে নমঃ, নমঃ, ঠিক আছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এভাবে ওম নমঃ, ওম নমঃ, ঠিক আছে, নমঃ উচ্চারণটা হবে নমঃ। আপনারা কি বুঝতে পারছেন সবাই? আগে হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। তা দেখুন আমরা নম যদি এরকম বিসর্গ যদি কোনো একটা লাইনের মাঝখানে পাই তাহলে সেটাকে অর্ধ হ উচ্চারণ করতে হবে। অর্ধ হ কীভাবে উচ্চারিত হয়? নম, নমঃ না বলে নমঃ, নমঃ, ঠিক আছে, অর্থাৎ হসন্তযুক্ত হ, নমঃ উচ্চারণ হবে নমঃ। আর যদি এই নমটা যদি লাইনের একদম শেষে থাকতো তাহলে উচ্চারণটা কী হতো? নমঃ, নমঃ পূর্ণরূপে হ উচ্চারণ হতো, নমঃ, ঠিক আছে, হটা পূর্ণরূপে উচ্চারিত হতো। তারপর দেখুন একটা শব্দ দুঃখ, দুঃখ একটা শব্দ, ঠিক আছে, এই দুঃখ শব্দের এই বিসর্গটা শব্দের মাঝখানে আছে, উচ্চারণ কি হবে? দুঃখ, দুঃখ, হ্যাঁ উচ্চারণ হবে দুঃখ, ঠিক আছে, দুঃখ, ঠিক আছে। আমরা তো আসলে বাংলা ভাষায় অনেক ভুল উচ্চারণ করি, এই দুঃখ শব্দটা আসলে প্রকৃত উচ্চারণ কিন্তু এই দুঃখ উচ্চারণ, ঠিক আছে। আমরা তো এই দুঃখ শব্দটাকে আসলে আমরা দুঃখ উচ্চারণ করে ফেলি, আসলে এভাবে উচ্চারণ করে ফেলি, দুঃখ, দুঃখ, খ উচ্চারণ করে ফেলি, এভাবে আমরা উচ্চারণ করে ফেলি, প্রথমে ক উচ্চারণ করি তারপরে খ উচ্চারণ করে ফেলি, দুঃখ, দুঃখ, এটা এরকম উচ্চারণ করে ফেলি, এটা আসলে ঠিক না, এটা প্রকৃত উচ্চারণ হলো দুঃখ, দুঃখ, ঠিক আছে, এটা হলো দুঃখ শব্দের প্রকৃত উচ্চারণ। তা দেখুন আমরা তাহলে দুইটা দেখলাম, ঠিক আছে, বিসর্গ যদি কোনো লাইনের শেষে থাকে তাহলে পূর্ণরূপে হ, আর যদি কোনো একটা শব্দ বা বাক্যের বা লাইনের মাঝখানে থাকে তাহলে অর্ধ হ উচ্চারিত হয়। তারপরে দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, মনে করেন যে আগের অক্ষরের কার চিহ্ন যুক্ত হবে। মনে করেন কোনো একটা লাইনের শেষের দিকে, কোনো একটা লাইনের শেষের দিকে বিসর্গ আছে, ঠিক আছে, কোনো একটা লাইনের শেষের দিকে বিসর্গ আছে, তা যদি বিসর্গ এরকম থাকে তাহলে বিসর্গের পরিবর্তে তো হ উচ্চারিত হবে, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে, যদি যদি আমরা দেখি যে বিসর্গের আগের অক্ষরের সাথে একটি কার চিহ্ন আছে, অর্থাৎ বিসর্গের আগের অক্ষরের সাথে যদি কোনো কার চিহ্ন থাকে, মনে করেন সেটা হ্রস্বইকার হতে পারে, দীর্ঘইকার হতে পারে, একার হতে পারে, হ্রস্বৌকার হতে পারে, অর্থাৎ কোনো কার চিহ্ন থাকলে হ্রস্বৌকার, দীর্ঘৌকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, একার, ঐকার,
এরকম কোনো কার চিহ্ন থাকলে সেই কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হবে। অর্থাৎ বিসর্গ এর পরিবর্তে তো হ উচ্চারণ করব, আর পাশাপাশি আগের অক্ষরের সাথে যদি কোনো কার চিহ্ন থাকে তাহলে সেটাকেও সেই হয়ের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে, মনে করেন শান্তি, তারপরে বিসর্গ আছে। আমরা বিভিন্ন শান্তি মন্ত্র পাঠের ক্ষেত্রে আমরা শেষে কিন্তু ওম শান্তি বলি, ওম শান্তিহি, আমরা শান্তি বলি। তা এই শান্তির ক্ষেত্রে দেখবেন বিসর্গ আছে। তাই এই বিসর্গ যেহেতু আছে তাহলে আমরা বিসর্গের পরিবর্তে হ উচ্চারণ করব। তবে শুধুমাত্র হ উচ্চারণ করলে হবে না, আগের অক্ষরের সাথে যেহেতু রস্যইকার আছে তাহলে সেই হয়ের সাথে রস্যইকার যুক্ত হবে। তাহলে শান্তিহি উচ্চারণ হবে শান্তিহি, শান্তিহি। শান্তি তারপরে দেখুন বাসু, তারপরে বিসর্গ আছে, বাসু তারপরে বিসর্গ আছে। তাহলে এই ক্ষেত্রে আগের অক্ষরের রস্যৌকারটা সেই হয়ের সাথে যুক্ত হবে। তাহলে বাসুহু উচ্চারণ হবে বাসুহু, বাসুহু। ঠিক আছে, তারপরে দেখুন সার্বে, সাথে একটা বিসর্গ আছে। এই বিসর্গের পরিবর্তে তো হ উচ্চারণ হবেই, পাশাপাশি আগের অক্ষরের সাথে যেহেতু একটা একার আছে তাহলে সেটা উচ্চারণ কি হবে বলেন যে কেউ? সাবিহি হ্যাঁ হ্যাঁ, সার্বে হে। অর্থাৎ বিসর্গ থাকলে সেটার পরিবর্তে তো হ উচ্চারণ হবেই, তবে আগের অক্ষরের কার চিহ্নটাও যুক্ত হবে। যদি আগের অক্ষরের সাথে কার চিহ্ন থাকে, যদি আগের অক্ষরের সাথে কার চিহ্ন থাকে তাহলে সেটাও যুক্ত হবে। মনে করেন যে এই শব্দের ক্ষেত্রে, এই শব্দের ক্ষেত্রে কিন্তু কোনো আকার চিহ্ন, আকার ঐকার রস্যকার কোনো কিছু, কোনো কার চিহ্ন নেই, তাহলে হয়ের সাথেও কোনো কিছু যুক্ত হবে না, অর্থাৎ সর্ব থাকলে সর্বহ। ঠিক আছে, আর যেহেতু এখানে বাসু আর বিসর্গ আছে তাহলে বাসুহু, সার্বে হে, এভাবে উচ্চারিত হবে। ক্লিয়ার সবার? আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝছেন তো সবাই বিসর্গের ব্যবহারটা? এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, বিসর্গ কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ঠিক আছে, বিভিন্ন সংস্কৃত মন্ত্র শ্লোকের ক্ষেত্রে বিসর্গ, অনুস্বার এগুলো অনেক পরিমাণে ব্যবহৃত হয়। এজন্য এগুলোর ব্যবহারটা খুব ভালো করে জানা প্রয়োজন। আচ্ছা, তারপরে আমরা যাই পরেরটা, ব। দেখুন আপনাদেরকে একটা বলি, একটা এটা অনেক জেনে রাখার বিষয় আর কি। যখন আমাদের তো বাংলা অক্ষরগুলা, ঠিক আছে, আমাদের বাংলা অক্ষরগুলা কিন্তু সংস্কৃত ভাষা থেকে আসছে, মানে পরিবর্তিত হয়ে হয়ে আসছে। আমাদের বাংলা ভাষাটাও কিন্তু সংস্কৃত ভাষা থেকেই আসছে, হিন্দি ভাষাটাও সংস্কৃত ভাষা থেকে আসছে, বিশেষ করে পৃথিবীর সকল ভাষাই কোনো না কোনোভাবে সংস্কৃত ভাষা থেকে আসছে। অর্থাৎ পৃথিবীর আদি ভাষা, পৃথিবীর সর্বপ্রথম যে ভাষা আসছে সেটাই হলো সংস্কৃত। ঠিক আছে, সংস্কৃত শব্দের অর্থ হলো সংস্কারকৃত ভাষা, অর্থাৎ যে ভাষাকে সংস্কার করা হয়েছে সেটাই হলো সংস্কৃত। ঠিক আছে, তা দেখুন এই সংস্কৃত ভাষা থেকে আমাদের বিভিন্ন রকমের ভাষা আসছে। তা আমাদের এই সংস্কৃত ভাষাতেই কিন্তু আমাদের অক্ষরগুলো কিন্তু পরিবর্তিত হয়ে হয়ে আসছে। তা ঈশ্বরচন্দ্রীয় স্বরবর্ণ এবং ঈশ্বরচন্দ্রীয় ব্যঞ্জন বর্ণ বলতে একটা জিনিস ছিল আগে। তখন মনে করেন যে এই স্বরবর্ণ আমাদের বাংলা ভাষায় আগে স্বরবর্ণ ছিল 12টি, ব্যঞ্জনবর্ণ ছিল 40টি। ঠিক আছে, স্বরবর্ণ ছিল 12টি এবং ব্যঞ্জনবর্ণ ছিল 40টি। তা এই স্বরবর্ণগুলোকে এবং ব্যঞ্জনবর্ণগুলোকে ঈশ্বরচন্দ্রীয় ব্যঞ্জনবর্ণ বা ঈশ্বরচন্দ্রীয় স্বরবর্ণ বলা হতো। ঠিক আছে, মানে এগুলো সংস্কৃত ভাষার সাথে মিল রেখে আনা হয়েছিল। তারপরে দেখা গেল 2000 সালের দিকে দেখা গেল বাংলা একাডেমি ওরা কি করছে, এই অন্তস্থ ব, ঠিক আছে, আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে দুই ধরনের ব ছিল, একটা ছিল অন্তস্থ ব, একটা ছিল অন্তস্থ ব, একটা ছিল বর্গীয় ব। তা দেখা গেল যে আমাদের বাংলা ভাষায় এই অন্তস্থ বয়ের ব্যবহার খুবই কম, সেজন্য বাংলা একাডেমি এই অন্তস্থ বটাকে ওরা তুলে দিল, যার ফলে আমাদের আমাদের ব্যঞ্জন বর্ণ হয়ে গেল 39টা, আর স্বরবর্ণ 12টা ছিল, স্বরবর্ণ 11টা হয়ে গেল। আমাদের এই যে একটা অক্ষর ছিল রসল্লির মতো, ঠিক আছে, এরকম নয়ের মতো একটা অক্ষর ছিল স্বরবর্ণের মধ্যে, নয়ের মতো একটা অক্ষর ছিল, ঠিক আছে, স্বরবর্ণের মধ্যে। তা এইরকম একটা অক্ষর ছিল, এই অক্ষরটাকে ওরা তুলে দিছে, এই অক্ষরটারও ব্যবহার বলতে গেলে আমাদের বাংলা ভাষায় নাই, সেজন্য এই অক্ষরটাকে স্বরবর্ণ থেকে তুলে দিছিল, যার ফলে আমাদের অক্ষর হয়ে যায়, স্বরবর্ণ হয়ে যায় 11টা এবং ব্যঞ্জন বর্ণ হয়ে যায় 39টা। তা দেখুন, যেহেতু আমরা সংস্কৃত ভাষায় গীতা শিখতেছি বা গীতার উচ্চারণগুলো সংস্কৃত ভাষায় করব, আমাদের তাহলে সেজন্য এই অন্তস্থ বটা কিন্তু সংস্কৃত ভাষায় এখনও রয়ে গেছে। ঠিক আছে, এবং এটা প্রচুর পরিমাণে ব্যবহার আছে, সংস্কৃত ভাষায় অন্তস্থ বয়ের প্রচুর পরিমাণে ব্যবহার আছে। ঠিক আছে, সেজন্য এই অন্তস্থ বটার উচ্চারণ আমাদেরকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, এই অন্তস্থ বটা কি আর বর্গীয় বটা কি এটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তা দেখুন অন্তস্থ ব, দেখুন সংস্কৃত ভাষায় এরকম একটা ব আছে,
সংস্কৃত ভাষায় বটা কীরকম লেখা হয়, ঠিক আছে, এটাকে বলে হয় অন্তস্তব। আর আরেকটা আছে, এটা এরকম এরকম থাকে, এরকম পেট কাটা থাকে, ঠিক আছে, বয়ের মধ্যে এরকম পেট কাটা থাকে, এটাকে বলে বর্গীয় ব। সংস্কৃত ভাষায় এটাকে বলা হয় বর্গীয় ব, আর এটাকে বলা হয় অন্তস্তব, এটাকে বলা হয় অন্তস্তব, ঠিক আছে। এরকম দুই ধরনের ব আছে। বটা আমি লিখি আবার সুন্দর করে, হ্যাঁ এরকম, এটা হলো অন্তস্তব আর এটা হলো বর্গীয় ব। এরকম দুইটা ব আছে সংস্কৃত ভাষায়। তা দেখুন, আমাদের বাংলা ভাষায় যদি আমরা উচ্চারণ করতে থাকি তাহলে দেখা যাবে যে দুইটা বই একরকম আমরা পেয়ে যাই, ঠিক আছে। তা দুইটা ব আমরা কীভাবে চিনবো সেটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেবো, যে অন্তস্থ ব কীভাবে চিনবেন আর বর্গীয় ব কীভাবে চিনবে, এটা পরবর্তী আগামী ক্লাসে দেখিয়ে দেবো। আপাতত আপনাদেরকে দেখিয়ে দিই যে অন্তস্থ বইয়ের উচ্চারণ কী। অন্তস্থ বইয়ের উচ্চারণ হলো ওয়া, ওয়া, ঠিক আছে, অর্থাৎ এরকম উ উচ্চারণটা আসবে, উ অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ, উ এভাবে উ উচ্চারণটা আসে, ঠিক আছে, বা ওয়া ওয়া উচ্চারণ আসে। অর্থাৎ আমরা যদি সাধারণভাবে বর্গীয় ব উচ্চারণ করতে যাই তাহলে আমাদেরকে ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ করতে হয়, ঠিক আছে, ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ করতে হয়, অর্থাৎ ব। আমরা যদি ব উচ্চারণ করি তাহলে ঠোঁট লাগাতে হয় ব, ঠিক না। কিন্তু অন্তস্থ ব যখন আমরা উচ্চারণ করব তখন আমাদেরকে ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করতে হবে। অর্থাৎ আমরা যদি ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করি তাহলে কিন্তু উচ্চারণটা আসে এভাবে, ওয়া ওয়া, ঠিক আছে, ওয়া। আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন, একটু ট্রাই করেন যে বর্গীয় ব তো আমরা উচ্চারণ করি কীভাবে, ব, ঠোঁট দুইটা লাগাতে হয়, কিন্তু অন্তস্থ ব উচ্চারণ কীভাবে করব, ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ, ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করতে থাকি তাহলে দেখা যাবে অন্তস্থ ব উচ্চারিত হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ওয়া, উচ্চারণটা হবে ওয়া, ঠিক আছে, অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ, এটা হলো অন্তস্থ ব। আর বর্গীয় ব তো হলো সাধারণভাবে আমরা বোঝাই যেভাবে উচ্চারণ করি সেটা হলো বর্গীয় ব। সবাই বুঝতে পারছেন? জয় রাধে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে সংস্কৃত ভাষায় দুই ধরনের ব আছে, একটা হলো অন্তস্থ ব আর একটা হলো বর্গীয় ব। অন্তস্থ বয়ের উচ্চারণ হলো ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ, অর্থাৎ ওয়া, আর বর্গীয় ব হলো সাধারণ ব উচ্চারণের মতো, ঠিক আছে, বর্গীয় ব হলো সাধারণ ব উচ্চারণের মতো। মনে করুন এখানে সর্ব আছে, ঠিক আছে, এটা উচ্চারণ কী হবে, সারওয়া। সর্ব আছে, এটা উচ্চারণ কী হবে, সারওয়া, উচ্চারণটা হবে সারওয়া। বাংলা ভাষায় আমাদের গীতার মধ্যে, গীতাটা যেহেতু বাংলা ভাষায় লেখা হয়েছে, তা আমাদের আমাদের বাংলা ভাষায় তো অন্তস্থ বটা তুলে দেওয়ায় অন্তস্থ বয়ের জায়গায় বর্গীয় বটা লেখা হয়ে যায়, ঠিক আছে। যেহেতু আমাদের বাংলা ভাষায় অন্তস্থ বটাকে তুলে দেওয়া হয়েছে সেহেতু আমাদের বাংলা ভাষায় কী করা হয়, এই গীতার মধ্যে কী করা হয়েছে, এই অন্তস্থ বয়ের জায়গায় বর্গীয় ব ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, যার ফলে আমাদের বর্গীয় ব কোনটা আর অন্তস্থ ব কোনটা এটা বুঝতে একটু কষ্ট হয়। সবসময় মনে রাখবেন গীতার মধ্যে যে সকল বয়ের নিচে এরকম রিকার আছে, ঠিক আছে, এরকম কোনো রিকার বা এরকম কোনো কার চিহ্ন, এটা হলো গিয়ে বর্গীয় ব, ঠিক আছে। মনে করেন যে বৃহস্পতি, এটা হলো বর্গীয় ব, আর এই যে ব এটা হলো অন্তস্থ ব, সারওয়া, উচ্চারণ হবে সার্ব। আগামী দিন আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বর্গীয় ব আর অন্তস্থ ব চিনবেন, ঠিক আছে, আগামী দিন দেখিয়ে দেবো। তা দেখুন, তাহলে এই যে সর্ব উচ্চারণ আছে এটা উচ্চারণ কী হবে, সারওয়া, উচ্চারণ হবে সারওয়া। আর এই যে বৃহস্পতির ক্ষেত্রে যে বটা আছে এটা হলো বর্গীয় ব, তাহলে উচ্চারণটা হবে বৃহস্পতি, বৃহস্পতি, ঠিক আছে, নর্মালি যেভাবে আমরা উচ্চারণ করি বৃহস্পতি। সবাই বুঝতে পারছেন? আচ্ছা দাদা, এখানে দন্তেশ্বরটা স হবে না বৃহস্পতির? হ্যাঁ, বৃহস্পতি, স উচ্চারণ বৃহস্পতি, আমি তো বৃহস্পতি বললাম না, বৃহস্পতি। এখানে এখানে দন্তেশ্ব ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, তাহলে বৃহস্পতি, এটা আমরা তো বাংলায় বৃহস্পতি বলে ফেলি, বলে ফেলি, এটা বৃহস হবে না, এটা হবে বৃহস্পতি। হ্যাঁ বলেন, কিছু বলবেন কেউ? আচ্ছা দেখুন, তাহলে আমরা অন্তস্থ বয়ের উচ্চারণ কি আর বর্গীয় বয়ের উচ্চারণটা কি আমরা জানলাম, ঠিক আছে। তা দেখুন এখন আমরা দেখি তয় বফলা, এটার উচ্চারণ কী হবে, অর্থাৎ কোনো অক্ষরের নিচে যদি বফলা থাকে, ঠিক আছে, এই বফলাটা হলো অন্তস্থ ব। এই যে তয়ের নিচে বটা আছে এটাকে বলা হয় অন্তস্থ ব, এই দয়ের নিচে ব থাকলে এটাকে বলা হয় অন্তস্থ ব, অর্থাৎ বফলা হলো মেনলি অন্তস্থ বয়ের সংক্ষিপ্ত রূপ। অন্তস্থ বয়ের সংক্ষিপ্ত রূপ হলো এই বফলা, ঠিক আছে।
তা দেখুন, মনে করেন তয় নিচে বফলা আছে, তাহলে উচ্চারণটা হবে তুয়া। ঠিক আছে, অর্থাৎ বফলার উচ্চারণ হলো উয়া, বফলার উচ্চারণ হলো উয়া উয়া। ঠিক আছে, বফলার উচ্চারণ হলো উয়া। তাহলে ত যোগ রস্য যোগ অন্তস্থ তোয়া, দয়ের নিচে বফলা থাকলে উচ্চারণ হবে দুয়া দুয়া। মনে করেন যে গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকের উচ্চারণ হলো তম তথা কৃপয়া আবিষ্টাম, এটার উচ্চারণ কি হবে? তয় বয় আছে, সাথে একটা অনুসার আছে, তাহলে উচ্চারণ হবে তুয়াম তুয়াম, অর্থাৎ উয়া উচ্চারণটা আসবে, অর্থাৎ রস্যটাকে রস্যৌকার হিসেবে আমরা এখানে ব্যবহার করলাম। যেহেতু বফলা থাকলে বফলার উচ্চারণ হলো উয়া, তাহলে এই রস্যটাকে আমরা রস্যৌকার হিসেবে এখানে ব্যবহার করলাম। আর অন্তস্থ তো আছেই, অন্তস্থ এখানে দেওয়া আছে। তাহলে তয়বয় থাকলে আর অনুসার থাকলে উচ্চারণটা হবে তুয়াম, অনুসারের পরিবর্তে ম উচ্চারিত হবে। আর তয় নিচে বফলা যেহেতু আছে তাহলে উচ্চারণ হবে তুয়া তুয়া। ঠিক আছে, তাহলে তুয়াম তুয়াম তথা তুয়াম তথা। তারপরে দেখুন দ্বাদশ, দয়ের নিচে একটি বফলা আছে, তাহলে উচ্চারণটা হবে দ্বাদশ দ্বাদশ। ঠিক আছে, অর্থাৎ দয়ের নিচে বফলা থাকায় উচ্চারণটা হবে দুয়া, আর আকার থাকায় দুয়া, তাহলে দ্বাদশ উচ্চারণ হবে দ্বাদশ। ঠিক আছে, দ্বাদশ অধ্যায়। সবাই বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে না তো? সবাই মিউট করে রাখবেন, সবাই কাইন্ডলি মিউট করে রাখবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বফলার উচ্চারণ দেখলাম। বফলা থাকলে উচ্চারণটা হবে উয়া, অর্থাৎ রস্য যোগ অন্তস্থ, এই রস্যটাকে রস্যকার হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, তারপরে দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হসন্ত। হসন্তর উচ্চারণ কি হবে? হসন্ত, তা দেখুন কোনো অক্ষরের নিচে যদি হসন্ত থাকে, কোনো অক্ষরের নিচে থাকলে একসাথে উচ্চারণ, আর কোনো অক্ষরের নিচে না থাকলে সেই অক্ষরগুলোকে আলাদা আলাদা উচ্চারণ করতে হবে। মনে করুন এখানে একটা, এই যে এখানে দেখুন দুইটা উপরের দিকে, উপরে দেখুন সর্বম লেখা আছে। ঠিক আছে, নিচে একটা হসন্ত আছে, সর্বমের মধ্যে এখানে হসন্ত আছে লেখা, হসন্ত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে উচ্চারণটা হবে সর্বম, অর্থাৎ এই যে মটা আগের অক্ষরের সাথে অর্থাৎ বয়ের সাথে একসাথে উচ্চারণ হবে, অর্থাৎ বম বম উচ্চারণ হবে, সর্বম সর্বম। ঠিক আছে, কারণ এখানে হসন্ত দেওয়া আছে। যদি কোনো অক্ষরের নিচে হসন্ত থাকে তাহলে সেই অক্ষরটাকে আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সর্বম। আর যদিও হসন্ত দেওয়া না থাকে, মনে করেন এই শব্দের ক্ষেত্রে ময়ের নিচে কোনো হসন্ত দেওয়া নাই, তাহলে উচ্চারণটা হবে আলাদা আলাদা। ঠিক আছে, প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করতে হবে, অর্থাৎ সর্বম সর্বম। ঠিক আছে, হসন্ত নাই বলে সর্বম উচ্চারণ হবে, আর যদি হসন্ত থাকে উচ্চারণটা হবে সর্বম সর্বম। বোঝা গেল? অর্থাৎ বম আলাদা আলাদা উচ্চারণ করতে হবে। হসন্ত থাকলে একসাথে উচ্চারণ, হসন্ত না থাকলে প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা উচ্চারণ। এই ক্ষেত্রে উচ্চারণটা হবে সর্বম সর্বম, আর এই ক্ষেত্রে উচ্চারণটা হবে সর্বম সর্বম। স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? দেখুন তো সবাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন দেখুন আমরা গীতার ক্ষেত্রে গীতার বিভিন্ন শ্লোক পাঠের ক্ষেত্রে আমরা দেখবো এরকম চৈব নৈব এরকম বিভিন্ন অক্ষর আমরা পাবো। ঠিক আছে, ঐকারযুক্ত। ঠিক আছে, এরকম ঐকারযুক্ত আমরা মানে বিভিন্ন রকমের শব্দ পাবো। মনে করেন চৈব নৈব, যে এরকম চৈব নৈব এরকম যদি কোনো শব্দ পাই, বা দৈব, ঠিক আছে, এরকম যে কোনো শব্দ পাই তাহলে সেটাকে এই মানে সেটাকে ভেঙে উচ্চারণ করতে হবে আর কি। চৈব থাকলে চ এব, নৈব থাকলে ন এব, দৈব থাকলে দ এব, এভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ঐকার থাকলে সেটাকে এ রূপে ভাঙতে হবে, এ দিয়ে ভাঙতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই শব্দটা যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটাকে আলাদা করতে হবে, আর ওই ঐকারের পরিবর্তে এটা আসবে আর কি। ঠিক আছে, এ আসবে, ঐকারের পরিবর্তে এ আসবে। তাহলে চৈব থাকলে উচ্চারণটা হবে, হ্যাঁ বলেন দাদা। এই যে চৈব যে উচ্চারণটা যে চয়েব, এই বটা কি অন্তস্থ না বর্গীয় ব? এটা কোনো উচ্চারণ হবে না? হ্যাঁ, এটা অন্তস্থ এবং বর্গীয় এটা কোনটা কি হবে এটা আগামীতে আমি ভালো করে দেখে দেবো আরো। ঠিক আছে, এটা হলো চায়েবা চায়েবা।
আগামী দিন কোনটা বর্গীয় ব কোনটা অন্তস্থ ব এটা আগামী দিন আমি আরো ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকের ক্লাসে আপাতত না, ঠিক আছে? এটা বেশি বড় হয়ে যাবে না হলে। আজকের ক্লাসে যতটুকু দেখাইছি এতটুকুই থাক, আর আগামী ক্লাসে অন্তস্থ এবং বর্গীয় ব নিয়ে আলাদা একটা ভালো করে বুঝিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? আপাতত আপনারা বই বলেন, ঠিক আছে? আপাতত ব বলেন। তা দেখুন, চৈব থাকলে উচ্চারণ হবে চ এব, নৈব থাকলে উচ্চারণ হবে ন এব। বোঝা গেল? তো এখানে আমরা উচ্চারণে যদি দেখি তাহলে দেখবো যে বেদ চৈব একটা শব্দ মনে করেন, তাহলে বেদ চৈব থাকলে উচ্চারণ হবে বেদ চ এব, বেদ চ এব। বেদ নৈব আছে, উচ্চারণটা হবে বেদ ন এব, বেদ ন এব। বোঝা গেল? অর্থাৎ চৈব, নৈব, দৈব এরকম কোনো শব্দ থাকলে সেটার পরিবর্তে সেই অক্ষরটা, প্রথম অক্ষরটা উচ্চারণ হবে আর সাথে এ যোগ ব বা এরকম যে অক্ষরটা থাকবে সেটা উচ্চারণ হবে, ঠিক আছে? তাহলে চৈব থাকলে চয়েব, দৈব থাকলে দয়েব, নৈব থাকলে নয়েব, এরকম উচ্চারণ, ঠিক আছে? এরকম কিন্তু আমরা অনেক শব্দ পাবো কিন্তু গীতার ক্ষেত্রে, এরকম ঐকারযুক্ত শব্দ আমরা পাবো, সেগুলোর ক্ষেত্রে এরকম ভেঙে উচ্চারণ করব, ঠিক আছে? তারপরে দেখুন তালবস্য, যদি হসন্তযুক্ত এরকম তালবস্য থাকে, হসন্তযুক্ত তালবস্য, নর্মালি আমরা হসন্তযুক্ত তালবস্য পাবো না, তবে যদি আমরা কোনো অক্ষরকে এরকম ভাঙি, মনে করেন যে এরকম তালিবস্য হয়েছে, এরকম আমরা শব্দ পাবো। মনে করেন নিশ্চয়, এই নিশ্চয় শব্দটাকে যদি আমরা ভেঙে উচ্চারণ করতে চাই তাহলে কি হবে? এই নিশ্চয় শব্দটাকে যদি ভেঙে উচ্চারণ করতে চাই তাহলে এই তালবস্যটাকে এবং ওই যুক্তবর্ণ যে আছে তালবস্য এবং চ, এই তালবস্য এবং চটাকে যদি আমরা ভাঙি তাহলে তালবস্য এরকম হসন্তযুক্ত তালবস্য যুগ চ আমরা পাই, ঠিক আছে? ওই হসন্তযুক্ত তালবস্য যুগ একটা চ আমরা পাই, এরকম আমরা ভাঙলে এরকম এরকম শব্দ পাই। তাই এরকম হসন্তযুক্ত তালবস্য থাকলে সেটাকে হ রূপে উচ্চারণ করতে হবে, সেটা উচ্চারণ হবে হ, অর্থাৎ সেটাও বিসর্গ হয়ে যাবে, ঠিক আছে? হসন্তযুক্ত তালবস্যটা বিসর্গ হয়ে যায়, আর বিসর্গের উচ্চারণটা আমরা জানি হ, বিসর্গ হয়ে যায়, বিসর্গের উচ্চারণ আমরা জানি হ। তাহলে নিশ্চয় থাকলে উচ্চারণ হবে নিশ্চয়, নিশ্চয় থাকলে উচ্চারণ হবে নিশ্চয়। অর্থাৎ এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে তালবস্য এবং চটাকে যদি ভাঙি তাহলে সেই তালবস্যটা বিসর্গ হয়ে যায়, ঠিক আছে? আর বিসর্গের উচ্চারণ আমরা কি জানি? হ। আর বিসর্গটা যেহেতু এখানে শব্দের মাঝখানে আছে তাহলে এই হটাকে অর্ধ হ উচ্চারণ করতে হবে, অর্থাৎ অর্ধেক হ উচ্চারণ করতে হবে। তাহলে নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয় থাকলে উচ্চারণটা নিশ্চয়, ঠিক আছে? যদি যদি আমরা ভেঙে উচ্চারণ করি নিশ্চয়টাকে, তবে এই তালবস্য চটাকে যে সবসময় ভাঙতে হবে। হ্যাঁ বলেন দাদা, আমার প্রশ্ন হলো যে আপনি তো আরেকটা ক্লাসে বলছিলেন যে নিশ্চয়ই মানে চ এই তালিবস্যর উচ্চারণ মানে না করলে, যদি না করি আমরা তাহলে অন্যভাবে হয় না, আরেকটা আছে বলছিলেন। হ্যাঁ আমি এটা বলতেছি, আমি বলতেছি এই নিশ্চয় যদি আমরা ভাঙি, যদি আমরা ভাঙি তাহলে নিশ্চয় উচ্চারণ করতে হবে, আর যদি আমরা না ভাঙি তাহলে নিশ্চয়ও উচ্চারণ করতে পারি, নিশ্চয়, নিশ্চয়, ঠিক আছে? এটা আমরা আমাদের সুবিধা অনুযায়ী ভাঙবো, ঠিক আছে? এই যে নিশ্চয় শব্দটাকে আমরা সুবিধা অনুযায়ী ভাঙবো। হবে না, না কি? যদি ব্যঙ্গে উচ্চারণ না করি তাহলে তালিবস্যর উচ্চারণ হবে না, বাদ দিয়ে দিতে হবে না? নিশ্চয় এভাবে উচ্চারণ করতে হবে। যদি ভাঙি তাহলে নিশ্চয়, নিশ্চয় ভাঙলে নিশ্চয় উচ্চারণ হবে, আর যদি না ভাঙি তাহলে নিশ্চয় যেভাবে আছে এইভাবে উচ্চারণ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আপনি একটু স্ক্রিনও লিখে দেখেন তো দেখি যেটা বাংলা আর কিভাবে। এই যে এখানে লেখা আছে নিশ্চয় শব্দটাকে এভাবে উচ্চারণ করব, নিশ্চয়, এই যে লেখা আছে এখানে। আমি বুঝতে পারছি না, আচ্ছা আপনি প্রশ্নটা করেন আবার, আমাকে বুঝান কি বুঝতে চাচ্ছেন। মানে আমি বলতে চাচ্ছি যে যদি আমি ভেঙে উচ্চারণ না করি তাহলে আমি কিভাবে মানে পড়বো? তাহলে যেভাবে আছে ঠিক সেভাবেই, নিশ্চয় যেভাবে আছে ঠিক সেভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে? যদি না ভেঙে উচ্চারণ করেন, যদি না ভাঙেন তাহলে যেভাবে আছে ওইভাবেই উচ্চারণ করবেন, ঠিক আছে? অনেক সময় আমাদের যদি আমরা ভাঙি, অনেক সময় দেখা যায় যে আমরা যদি ভাঙলে কি হয়, আমাদের ছন্দ চ্যুতি হয়ে যায়, অর্থাৎ ছন্দ ভেঙে যায়। অনেক সময় দেখা যায় যে ছন্দের জন্য আমরা শব্দ না ভাঙাটা আমাদের জন্য উত্তম হয়, ঠিক আছে? ছন্দ যদি দেখা যায় যে আমি শব্দটাকে ভাঙলে আমার ছন্দের বিঘ্ন ঘটে যায় তাহলে আমরা সেই শব্দটাকে ভাঙবো না, ঠিক আছে? সেই শব্দটাকে না ভেঙে উচ্চারণ করব। তবে যদি আমরা ভাঙি তাহলে তো অনেক ভালো, ভেঙে উচ্চারণ করলে সেটা উচ্চারণের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, স্পষ্ট হয়, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পারছেন? আমরা যখন জিনিসগুলো প্র্যাকটিক্যাল করব তখন আরো ভালো করে বুঝবো, ঠিক আছে? যখন প্র্যাকটিক্যালও করব তখন আর করে ভালো করে। মনে করেন যে গীতার প্রথম শ্লোকে যে এখানে যে পাণ্ডবাশ্চৈব আছে, ঠিক আছে? পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবাশ্চৈব মামকা
পাণ্ডবাহ চ এব। এখানে চৈব আছে না, চৈবটাকে উচ্চারণ করব চ এব, চৈবটাকে উচ্চারণ করব চ এব। আর যেহেতু এখানে তালবস্যটা আছে, এই তালবস্যটাকে যদি আমরা ভাঙি তাহলে সেটাকে হ রূপে উচ্চারণ করতে হবে। তাহলে পাণ্ডবাহ, পাণ্ডবাহ চ এব, মামকা পাণ্ডবাহ চ এব। বোঝা গেল? এক্ষেত্রে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আমরা জানি ক্ষয়ের উচ্চারণ কি? ক্ষ। ক্ষয়ের উচ্চারণ হলো ক্ষ। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ এভাবে ধর্মক্ষেত্রে উচ্চারণ হবে, কারণ আমরা জানি ক্ষয়ের উচ্চারণ হলো ক্ষ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তারপরে সমবেতা, এটা হলো অন্তস্তব, সমবেতা, সমবেতা, এভাবে ওয়েতা, সমবেতা ইয়ুৎসবঃ, ইয়ুৎসবঃ। অন্তস্থ জড় উচ্চারণ হলো ইয়ো, অন্তস্থ জড় উচ্চারণ ইয়ো, তাহলে ইউ ইউ উচ্চারণ হবে ইউ ইউ, ইয়ুৎসবঃ। না, এখানে তো বিসর্গ নাই, তাহলে ইয়ুৎসবঃ হবে, ইয়ুৎসবঃ, সমবেতা ইয়ুৎসবঃ। তারপরে মামকা পাণ্ডবাহ চ এব, পাণ্ডবা, পাণ্ডবাহ চ এব, চ এব কিম অকুর্বত সঞ্জয়। এখানে দেখুন কিমো উচ্চারণ করতেছে, কিমো। যদি আমরা মটাকে যদি স্পষ্ট রূপে উচ্চারণ করি তাহলে কিম কুর্বত, কিম কুর্বত। আর যদি মটাকে আলাদা করে উচ্চারণ করি তাহলে কিম অকুর্বত, কিম অকুর্বত। আচ্ছা, এগুলোতে আমরা পরে আসতেছি, আমরা ইয়েতে যাই, এগুলো আগে কমপ্লিট করি। উপরের উচ্চারণগুলো কি আমাদের কমপ্লিট হয়েছে সবাই? সবাই দেখেন তো, এই উচ্চারণগুলো কি আমাদের কমপ্লিট হয়েছে সবার? দেখেন তো, আর কোনো সমস্যা নাই তো এই অক্ষরগুলা? আগে হ্যাঁ দাদা কমপ্লিট হয়েছে। আরেক দাদা কমপ্লিট, কিন্তু প্র্যাকটিক্যাল নাই। এরপরে আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন কিন্তু এগুলা খুব বেশি আমাদের কাজে লাগবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি করার সময় আমরা আর অনেক, মানে যখন এগুলো প্রয়োগ করব আর কি, বিশেষ করে এই অক্ষরগুলো যখন আমরা প্রয়োগ করব বিভিন্ন শ্লোকে, তখন কিন্তু আমরা আরও অনেক ভালো করে শিখতে পারবো। আপাতত আমি যতটুকু দেখাইছি, অর্থাৎ কোন অক্ষরের উচ্চারণটা কী হবে, এতটুকু সবাই বুঝতে পারছেননি সবাই? আগে হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখুন আমরা আজকে উচ্চারণ বিধি প্র্যাকটিস করলাম, ঠিক আছে? উচ্চারণ বিধির একদম ক্ষীয় থেকে তালবস্য, মানে হসন্তযুক্ত তালবস্য কীভাবে উচ্চারণ করতে হয় এগুলো ভালো করে প্র্যাকটিস করলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু নিচে একটু দেখি, এই শিটটা আমরা একটু কমপ্লিট করি। আমরা নিচে দেখি এখানে কি লেখা। সবাই একটু মিউট করে রাখবেন, ঠিক আছে? নাহলে আপনাদের ঘর বাড়ির যা কথাবার্তা আছে, আলাপ আলোচনা আছে, সব কিছু আমরা শুনতে পাই। সবাই একটু মিউট করে রাখবেন। তো দেখুন, শ্লোক পরিচিতি। তা গীতার মধ্যে আবার আনমিউট কে করে? বিথিমণি শুনতে পাচ্ছেন? বিথিমণি, আপনি আনমিউট করবেন না, আপনার আনমিউট করার দরকার নাই। তা দেখুন, গীতায় শ্লোক পরিচিতি। আমরা যে প্রথম দিনের যে ক্লাস করছিলাম তখন কিন্তু আমরা দেখছি যে গীতার মধ্যে 700টা শ্লোক আছে, ঠিক না? গীতার মধ্যে 700 শ্লোক আছে বলে গীতার অপর নাম সপ্তশতী। গীতার মন্ত্রগুলোকে শ্লোক বলা হয়, ঠিক আছে? গীতার মন্ত্রগুলোকে শ্লোক বলা হয়। এখন আমরা এই শ্লোক জিনিসটা ভালো করে প্র্যাকটিস করব বা ভালো করে জানবো, ঠিক আছে? যে গীতায় শ্লোক বলতে কী বোঝায়। তা দেখুন, আপনারা এই সেটার শেষের দিকে একটু দেখুন, এখানে কি লেখা। গীতার সর্বমোট শ্লোক সংখ্যা হলো 700টি, ঠিক আছে? এটা তো আমরা আগেই জানি। গীতার শ্লোক সংখ্যা হলো 700টি, সেজন্য গীতার আরেক নাম সপ্তশতী। তা গীতার এই প্রতিটি শ্লোক 4টি অংশে পাঠ করতে হয়, ঠিক আছে? গীতার শ্লোকগুলোকে 4টা অংশে ভাগ করে পাঠ করতে হয়, ঠিক আছে? আমরা তো গীতা পাঠের ক্ষেত্রে, শ্লোক পাঠের ক্ষেত্রে আসলে আমরা নিয়মটা আসলে জানি না, সেজন্য আমাদের এত কঠিন লাগে আসলে গীতার শ্লোকগুলো পাঠ করতে, ঠিক আছে? কারণ আমরা 4টা অংশে ভাগ করে পাঠ করতে পারি না। আমরা বেশিরভাগই কী করি, আমরা মানে কবিতার মতো পাঠ করতে চলে যাই। কিন্তু গীতার শ্লোকগুলোকে যদি আমরা নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট সিস্টেমে যদি আমরা পাঠ না করি, তাহলে গীতার মতো কঠিন আর কোনো কিছুই নাই, ঠিক আছে? এজন্য গীতার শ্লোকগুলোকে একটা পাঠ করার সিস্টেম হলো, গীতার প্রতিটা শ্লোককে 4টা অংশে ভাগ করে পাঠ করতে হয়, ঠিক আছে? গীতার শ্লোকগুলোকে 4টি অংশে ভাগ করে পাঠ করতে হয়। প্রতিটি অংশ বলার পর কিছু সময় থামতে হয়।
প্রতিটি অংশ বলার পর কিছু সময় থামতে হয়। মনে করেন যে গীতার যে একটা বিখ্যাত শ্লোক যদা যদা হি ধর্মস্য একটা শ্লোক আছে না, এটার ক্ষেত্রে দেখবেন 4টা অংশ কিন্তু পাঠ করে। মনে করেন প্রথম অংশ यदा यदा हि धर्मस्य, এই প্রথম অংশ শেষ হইল। গ্লানির্ভবতি ভারত, দুই নম্বর অংশ। অভ্যুত্থানম অধর্মস্য, এটা হলো 3 নম্বর অংশ। তদাত্মানম সৃজাম্যহম, এটা হলো 4 নম্বর অংশ। ঠিক আছে, তা এই হলো একটা শ্লোকে 4টা অংশে ভাগ করা। তা কিভাবে আমরা ভাগ করব দেখি আমরা। যা দেখুন, গীতার 700টি শ্লোক 2টি ছন্দে পাঠ করা হয়। গীতার 700টি শ্লোককে 2টা ছন্দে পাঠ করা হয়। ঠিক আছে, আমরা তো একটু আগে জানলাম যে গীতাকে 4টা অংশে, গীতার প্রত্যেকটা শ্লোককে 4টা অংশে পাঠ করতে হয়। তা এই 4টা অংশ কীভাবে ভাগ করব আমরা দেখতেছি। তার আগে একটু আমরা জেনে নেই যে গীতার যে 700টা শ্লোক আছে তার মধ্যে 2 ধরনের ছন্দের শ্লোক আছে। যেহেতু গীতা মানে হলো গান, শ্রীমদ্ ভগবদ্ গীতা মানে কি? শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো শ্রী ভগবানের গান। শ্রীমদ্ ভগবদ্ গীতা শব্দের অর্থ হলো শ্রী ভগবানের গান, অর্থাৎ গীতা যে বইটা আছে বা গ্রন্থটা আছে এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের একটা গানের বই। ঠিক আছে, তা যেহেতু গানের বই, তাহলে এই গানের বইয়ের মধ্যে তো গান থাকবে, ঠিক না? তা গীতার শ্লোকগুলো কিন্তু গানের মতো করে পাঠ করতে হয়। আর গান গাইতে হলে কিন্তু আমাদেরকে সুর, তাল, লয়, ছন্দ এগুলো ফলো করতে হয়। অর্থাৎ ছন্দ, গান গাইতে হলে কিন্তু ছন্দ লাগে। কবিতা আবৃত্তি করতে হলেও কিন্তু ছন্দ লাগে। তা গানের ক্ষেত্রে ছন্দও লাগে, সুরও লাগে, তালও লাগে, লয়ও লাগে, সব কিছুই লাগে। ঠিক আছে, তা গীতার ক্ষেত্রে 2 ধরনের ছন্দ আছে। গীতার শ্লোকগুলা, এই 700টা শ্লোকের মধ্যে 2 ধরনের ছন্দের শ্লোক আছে। একটা হলো অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দ। অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দ বলা হয়। আর একটা হলো একাদশাক্ষরী ছন্দ। অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দ, আর একটা হলো একাদশাক্ষরী ছন্দ বা ত্রিষ্ঠুপ ছন্দ। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছেন? সবাই কি আমার কথাগুলো শুনতেছেন ভালো করে? আগে হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আগে হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তা দেখুন, আমরা জানলাম যে গীতায় 2 ধরনের ছন্দের শ্লোক আছে, একটা অষ্টাক্ষরী ছন্দ, একটা হলো একাদশাক্ষরী ছন্দ। এখন আমরা একটু জানি যে অষ্টাক্ষরী ছন্দ কি। অষ্টাক্ষরী ছন্দ, এই ছন্দের শ্লোকের প্রতিটি অংশে অক্ষর সংখ্যা হলো 8টি। অর্থাৎ অষ্ট মানে কি? অষ্ট মানে হলো 8। ঠিক আছে, তা অষ্টাক্ষরী ছন্দ মানে হলো যে সকল শ্লোকের প্রতিটি অংশে 8টা করে অক্ষর থাকে। ঠিক আছে, আমরা জানি একটা শ্লোকের কয়টা অংশ? 4টা অংশ। একটা শ্লোকের অংশ হলো 4টা। গীতার যে মন্ত্রগুলো আছে বা শ্লোকগুলো আছে, গীতার মন্ত্রগুলোকে কিন্তু শ্লোক বলা হয়। তা এই শ্লোকের 4টা অংশ। ঠিক আছে, তা যে সকল শ্লোকের প্রতিটা অংশে, 4টা অংশের প্রতিটা অংশে 8টা করে অক্ষর থাকবে সেটাকে বলা হবে অষ্টাক্ষরী ছন্দ। ঠিক আছে, আর যে সকল শ্লোকের প্রতিটি অংশে 11টা করে অক্ষর থাকবে সেই শ্লোকগুলোকে বলা হবে একাদশাক্ষরী ছন্দের শ্লোক। একাদশ শব্দের অর্থ কি? 11। ঠিক আছে, 11 কি তো একাদশ বলা হয়। তাহলে একাদশাক্ষরী মানে হলো যে শ্লোকের প্রতিটা অংশে 11টা করে অক্ষর থাকে, আর যে সকল শ্লোকের প্রতিটা অংশে 8টা করে অক্ষর থাকে সেগুলো হলো অষ্টাক্ষরী ছন্দ। আচ্ছা, পৌলমী মোদক, পৌলমী মোদক তুমি আছো? পৌলমী মোদক, আগে হ্যাঁ দাদা। আচ্ছা তুমি বলো যে একটা অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে কয়টা অক্ষর থাকে? একটা অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে কয়টা অক্ষর থাকে? 8টা করে। 8টা করে। হয় নাই? অন্য যে কেউ, একটা অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে কয়টা অক্ষর থাকে? 8টি দাদা। 8টা। হয় নাই? আচ্ছা, 32টা। হ্যাঁ দাদা 32টা। আচ্ছা 32টা। 32। আচ্ছা, আপনি তো আর জানবেন, আপনি আগের ব্যাচের। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, আমি আপনাদেরকে এখানে, আবার করবেন? হ্যাঁ আমি বলছি যে একটা অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে কয়টা অক্ষর থাকে আমি বলছি। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু আগে যে জিনিসটা বুঝাইছি, হ্যাঁ আপনাদেরকে একটু আগে যে জিনিসটা বুঝাইছি সেটা হলো একটা অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের প্রতিটি অংশে 8টা করে অক্ষর থাকে, অর্থাৎ একটা অংশে 8টা অক্ষর থাকে। ঠিক আছে, তাহলে 4টা অংশ, একটা শ্লোকের কয়টা অংশ? 4টা অংশ না? তাহলে 4টা অংশে কয়টা অক্ষর থাকবে? 4টা 32টা অক্ষর থাকবে। ঠিক আছে, অর্থাৎ অষ্টাক্ষরী ছন্দের প্রতিটি অংশে, অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের মধ্যে একটা অংশে থাকবে 8টা অক্ষর, একটা অংশের মধ্যে 8টা অক্ষর থাকবে। ঠিক আছে, আর সম্পূর্ণ শ্লোকের মধ্যে থাকবে 32টা। ঠিক সেই রকম একাদশাক্ষরী ছন্দের শ্লোকের মধ্যে একটা অংশে থাকে 11টা অক্ষর। আর একটা শ্লোকের কয়টা অংশ আমরা জানি? 4টা অংশ।
তাহলে একাদশ অক্ষরের ছন্দের শ্লোকে কয়টা অক্ষর থাকবে সম্পূর্ণ শ্লোকে? কয়টা থাকবে? 44 দাদা। 44টা, ঠিক আছে 44টা। তবে কোনো কোনো ক্ষেত্রে 45 বা 46 পর্যন্ত থাকে, এগুলার ব্যতিক্রম। এক দুইটা শ্লোক আছে যেগুলো ব্যতিক্রম, এগুলোর মধ্যে 45টা বা 46টা শ্লোক অনেক মানে অক্ষর অনেক সময় থাকে, ঠিক আছে। তা দেখুন আমরা তো জানলাম অষ্টাক্ষরী ছন্দের শ্লোক, ঠিক আছে। এখন আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা আরো ভালো করে বুঝবো। গীতার সর্বপ্রথম যে শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ, ঠিক আছে, গীতার সর্বপ্রথম শ্লোক হলো ধৃতরাষ্ট্রের। তা এই ধৃতরাষ্ট্রের শ্লোকের মধ্যে দেখুন এটা হলো একটা অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের একদম মানে অনেক সুন্দর একটা উদাহরণ, একদম উৎকৃষ্ট একটা উদাহরণ অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের, ঠিক আছে। আপনারা কি গীতার প্রথম শ্লোকটা দেখছেন? সবাই গীতা বের করে সবাই একটু দেখবেন যে গীতার প্রথম শ্লোকটা কীরকম। গীতার প্রথম শ্লোক কিন্তু এরকম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় এরকম লেখা থাকে, ঠিক আছে। তা আমরা তো কি করি, আমরা তো ছন্দ জানি না বা কিভাবে অংশগুলোকে ভাগ করতে হয় সেটা আমরা জানি না। তা দেখুন এই ক্ষেত্রে এই যে অষ্টাক্ষরী ছন্দ আছে, এই অষ্টাক্ষরী ছন্দের ক্ষেত্রে আপনারা দেখুন আমরা প্রতিটি অংশকে 8টা করে অক্ষরে ভাগ করব। প্রতি 8 অক্ষরে একটা করে অংশ আমরা ভাগ করব। তা আমরা দেখুন আমরা কীভাবে এই শ্লোকের ক্ষেত্রে দেখেন তো প্রথম অংশে 8টা অক্ষর আছে কিনা। এই যে ধর্ম, ধ একটা অক্ষর, ম একটা অক্ষর, ক্ষিয় একটা অক্ষর, তারপরে এই তয়রফলা একটা অক্ষর, এখানে হলো 4টা, 5, 6, 7, 8। আমরা কি এই অংশে 8টা অক্ষর পাইছি? দেখেন তো সবাই। হ্যাঁ আগে দাদা পাইছি। আচ্ছা, অর্থাৎ অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে প্রতিটি অংশে 8টা করে অক্ষর থাকে, ঠিক আছে। অর্থাৎ আমরা 8 অক্ষর পরে পরে থামবো, 8 অক্ষর পাঠ করে করে থামতে হবে, ঠিক আছে। তা দেখুন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই 8টা অক্ষর। তারপরে দেখুন পরের অংশ সমবেতা ইয়ুৎসবঃ, ঠিক আছে। এখন দন্ত্যস্য একটা অক্ষর, ম একটা অক্ষর, ব একটা অক্ষর, ত একটা অক্ষর, তারপরে অন্তস্থ জ, দন্ত্যস্য ব। আচ্ছা এই যে হসন্ত এই তৎ তারপরে অনুস্বার এগুলাকে অক্ষর হিসাবে কাউন্ট করা হবে না, ঠিক আছে। তৎ তারপরে অনুস্বার তারপরে চন্দ্রবিন্দু এগুলাকে মানে অক্ষর হিসাবে কাউন্ট করা হবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে অন্তস্থ জ 2টা, দন্ত্যস্য তারপরে ব। তাহলে এখানে আমরা পাইলাম কি 4টা, আর এখানে পাইলাম 4টা। তাহলে এখানে আমরা কি 8টা অক্ষর হয়ে গেল। কার্যকরী যেগুলো ওগুলোকে কাউন্ট করবো না আমরা। কি বলতেছি দাদা, যেগুলো সাহায্যকারী ওগুলোকে আমরা তাহলে সব অক্ষর হিসেবে কাউন্ট করবো না। হ্যাঁ মনে করেন যে এই যে হসন্ত অনুস্বার চন্দ্রবিন্দু এগুলো তো হলো পরাশ্রয়ী বর্ণ, ঠিক আছে। এই পরাশ্রয়ী বর্ণগুলোকে আমরা কাউন্ট করব না, কারণ এই বর্ণগুলা অন্য অক্ষর ছাড়া নিজেদের কোনো নিজেদের নিজস্ব কোনো কি অস্তিত্ব নাই। এরা হলো পরাশ্রয়ী, অন্যের উপরে আশ্রয় করে ওদের অস্তিত্ব, ঠিক আছে। তারপরে দেখুন এই 3 নম্বরের যে অংশটা, এখানে কয়টা অক্ষর পাইলাম? 3টা, মামকা 3টা অক্ষর, তারপরে প একটা, নন্তন্য একটা, এই 3টা, 4টা, 5টা, এখানে পাইলাম 5টা, এখানে পাইলাম 3টা, এখানে কয়টা হলো? 8টা হয়ে গেল। তারপরে দেখুন লাস্টের যে অংশ কিম কুর্বত সঞ্জয়, এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে কিন্তু 8টা অক্ষর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখুন আমরা কি জানলাম যে গীতার মধ্যে আমরা যখন গীতা পাঠ করব, গীতার শ্লোকগুলো যখন পাঠ করব তখন আমরা 8টা করে অক্ষরে ভাগ করে করে পাঠ করার চেষ্টা করব, ঠিক আছে। অর্থাৎ অষ্টাক্ষরী ছন্দের শ্লোক যখন পাঠ করব তখন 8টা করে অক্ষরে ভাগ করে পাঠ করব, ঠিক আছে। অর্থাৎ 8 অক্ষর পরে পরে আমরা থামবো। মনে করেন এই যে প্রথম শ্লোকটা কীভাবে পাঠ করব, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ 8 অক্ষর পাঠ করলাম তারপরে থামলাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। তা এভাবে আমরা 4টা অংশ পাঠ করলাম। একটা শ্লোকের যেহেতু 4টা অংশ আর প্রতিটা অংশ বলার পর কিছু সময় থামতে হয়, আমরা এখানে পড়ছি না, এই যে এখানে উপরের দিকে পড়ছিলাম যে গীতার 4টি অংশ আর প্রতিটি অংশ বলার পর কিছু সময় থামতে হয়, ঠিক আছে। তাহলে কি হবে, আমরা কীভাবে পাঠ করব এই প্রথম শ্লোকটা? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়।
তা দেখুন গীতার প্রথম অধ্যায় সম্পূর্ণটাই হলো অনুষ্ঠুপ ছন্দ বা অষ্টাক্ষরী ছন্দের শ্লোক। গীতার প্রথম অধ্যায়ে 46টা শ্লোক আছে। এই 46টা শ্লোকের সবগুলোই হলো অষ্টাক্ষরী বা অনুষ্ঠুপ ছন্দের শ্লোক, ঠিক আছে। আর গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা হলো গীতার প্রথম এই একাদশ অক্ষরী ছন্দ, ঠিক আছে। গীতার প্রথম একাদশ অক্ষরী ছন্দের শ্লোকটা হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক, ঠিক আছে। তা এই শ্লোকটা আমরা একটু দেখি। একাদশ অক্ষরী ছন্দ, এই ছন্দের শ্লোকে প্রতিটি অংশে 11টা করে অক্ষর থাকে, ঠিক আছে। তা আমরা দেখি এখানে একটা উদাহরণ আছে, একাদশ অক্ষরী ছন্দের শ্লোকের উদাহরণ আছে। তা আমরা একটু দেখি কিভাবে হবে। তা দেখুন আমরা একটু এখানে একটু গণনা করি, ঠিক আছে। এখানে একটু গণেন তো, সবাই একটু গণনা করেন যে এখানে 11টা আছে কিনা। এই গ একটা, র একটা, দন্ত্যন্য একটা, হ একটা, ত একটা, ঠিক আছে। তর নিচে যে বফলা থাকবে এগুলো কিন্তু কাউন্ট হবে না। বফলা, রস্যৌকার, দীর্ঘইকার এগুলো কিন্তু কাউন্ট হবে না, কার চিহ্নগুলো কাউন্ট হবে না। তাহলে এখানে কয়টা পাইলাম? 1 2 3 4 5, 5টা, তারপরে 6টা, 7 8 9 10 11। আচ্ছা, এখানে দেখুন হসন্তযুক্ত একটি দন্ত্যন্য আছে। এই হসন্তযুক্ত দন্ত্যন্য বা হসন্তযুক্ত কোনো অক্ষর যদি থাকে সেটা কাউন্ট হবে না, সেটাকে গণনায় ধরা হবে না, ঠিক আছে। হসন্তযুক্ত যদি কোনো অক্ষর থাকে, হসন্তওয়ালা যদি কোনো অক্ষর থাকে, এই যে নিচে হসন্ত আছে না, এরকম যদি কোনো অক্ষর থাকে তাহলে সেটা কাউন্ট হবে না। তাহলে এই দন্ত্যন্য ছাড়া আমরা এখানে গণনা করি কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এখানে কিন্তু 11টা পেয়ে গেলাম। তারপরে দেখুন আমরা পরের অংশ, শ্রেয় ভুক্তম ভ্যাক্ষামা পি হালুকে। এক্ষেত্রে দেখুন উচ্চারণ কী হবে, মানে এই যে কয়টা অক্ষর এখানে আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এখানে কিন্তু আমরা অনুস্বারটাকে কিন্তু ধরি নাই, অনুস্বার ধরা যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু আমরা যদি গণনা করি তাহলে কিন্তু এখানে 11টা অক্ষর পাই, ঠিক আছে। তারপরে দেখুন 3 নম্বর অংশ, হত্বার্থ কামানস্তু গুরুনি হয়েবা। তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানেও কিন্তু 11টা অক্ষর, ঠিক আছে। তাই এখানে দেখুন যে এখানে গুরুনি হইব লেখা, এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি বলেন তো? যে কেউ, এখানে তো গুরুনি হইব লেখা, এটাকে আমরা কীভাবে ভেঙে উচ্চারণ করতে পারি? হইব থাকলে উচ্চারণ কি? হইব, আমরা একটু আগে পড়ছিলাম না যে চৈব থাকলে উচ্চারণ কি হয়? হ্যাঁ, চৈব থাকলে চ এব, তাহলে গুরুনি হইব লেখা, তাহলে গুরু নিহ এব, গুরু নি হ এব, হ এব উচ্চারণ হবে, ঠিক আছে। হ এব, আমরা একটু আগে পড়ছিলাম না যে ঐকার যদি থাকে এরকম, চৈব থাকলে উচ্চারণ হবে চ এব, নৈব থাকলে উচ্চারণ ন এব, তাহলে হইব থাকলে উচ্চারণ কি হবে? হ এব উচ্চারণ হবে, হ এব। তাহলে গুরু নিহ এব, গুরু নিহ এব, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর অংশ দিকে আমরা কয়টা অক্ষর আছে? এখানে কিন্তু 4টা আছে, এই 11টা আছে। দেখুন 1 2 3 4 5, এখানে কিন্তু দন্ত্যন্যর নিচে কিন্তু হসন্ত আছে, হসন্তওয়ালা শব্দগুলো কিন্তু কাউন্ট হবে না। এখানে কিন্তু একটা দন্ত্যন্য আছে, এটা কিন্তু কাউন্ট হবে না। তাহলে আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এ কিন্তু 11। গয়ের নিচে একটা ধ আছে, এই ধটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। যুক্ত বর্ণ যদি থাকে তাহলে সেটাকে একটা অক্ষর হিসেবেই কাউন্ট করতে হবে। তাই দেখুন, তাহলে আমরা দেখলাম যে গীতার মধ্যে, সবাই সামারিটা ভালো করে দেখেন, তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? যে গীতার মধ্যে 700 শ্লোক আছে, 700 শ্লোকের মধ্যে 2 ধরনের ছন্দের শ্লোক আছে। একটা হলো অষ্টাক্ষরী ছন্দের শ্লোক, আর একটা হলো একাদশ অক্ষরী ছন্দের শ্লোক। অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের প্রতিটি অংশে, অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের প্রতিটি অংশে 11টা করে অক্ষর থাকবে, ঠিক আছে। এবং 11 অক্ষর পরে পরে আমাদেরকে থামতে হবে। আর অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে 8টা করে অক্ষর থাকবে, অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে 8টা করে অক্ষর থাকবে এবং 8 অক্ষর পরে পরে আমাদেরকে থামতে হবে। আর একাদশ অক্ষরী ছন্দের ক্ষেত্রে আমাদেরকে 11 অক্ষর পরে পরে, 11টা অক্ষর পরে পরে থামতে হবে। আর প্রতিটা অংশ কিন্তু 11টা করে অক্ষরই থাকবে। সবাইকে বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে শ্লোক পরিচিতি মানে জিনিসটা ভালো করে জানলাম, যে গীতার মধ্যে কী রকমের শ্লোক আছে আর কোন কোন ধরনের শ্লোক আছে সেটা জানলাম, আর কীভাবে শ্লোকগুলো পাঠ করতে হয় সেটা জানলাম, ঠিক আছে। অর্থাৎ অষ্টাক্ষরী ছন্দের শ্লোকগুলো
8 অক্ষর পরে পরে থেমে থেমে পাঠ করতে হবে, আর একাদশ অক্ষরের ছন্দের শ্লোকগুলা 11 অক্ষর পরে পরে থেমে থেমে পাঠ করতে হবে, ঠিক আছে? যখন আপনারা গীতা পড়বেন তখন কিন্তু আপনারা দেখবেন কিছু কিছু শ্লোক অনেক লম্বা লম্বা, তখনই আপনারা বুঝতে পারবেন যে এগুলো হলো একাদশ অক্ষরের ছন্দের শ্লোক। এখানে দেখুন আপনারা যে উপরের শ্লোকটা কত ছোট, উপরে অষ্টাক্ষরী ছন্দের শ্লোকটা কত ছোট, ঠিক না? কিন্তু একাদশ অক্ষরী ছন্দের শ্লোকগুলো অনেক লম্বা, অনেক বড় বড়, ঠিক আছে? তা আপনারা যখন গীতা পড়তে যাবেন তখন দেখবেন যে বিশেষ করে গীতার 2য় অধ্যায়ের 5 নম্বর শ্লোক থেকে 5, 6, 7, 8 এই কয়েকটা শ্লোক দেখবেন অনেক লম্বা লম্বা, তাহলে সেগুলো হলো একাদশ অক্ষরী ছন্দ। বা আপনি যখন একবার গণেই দেখে ফেলবেন যে অক্ষর কয়টা আছে, যদি দেখেন যে 44টা বা 45টা অক্ষর, তাহলে এটা একাদশ অক্ষরী ছন্দ। আর যদি দেখেন যে 32টা অক্ষর, সম্পূর্ণ শ্লোক মিলিয়ে 32টা অক্ষর হয়, তাহলে বুঝে ফেলবেন কি এটা হলো অষ্টাক্ষরী ছন্দের শ্লোক, ঠিক আছে? দাদা আমরা মানে 700-র মধ্যে অষ্টাক্ষরী আর একাদশ অক্ষরী কতগুলো আছে এটা কি জানতে পারি? না আছে কিছু? 700টার মধ্যে একাদশ অক্ষরী ছন্দ সম্ভবত 44টা কয়টা এরকম। আচ্ছা, এটা আমি মনে নাই ঠিক, আমি আপনাকে জেনে বলবো, ঠিক আছে? 645টার মতো সম্ভবত অনুষ্ঠুপ ছন্দ আছে, 645টার মতো সম্ভবত, ঠিক আছে? অনুষ্ঠুপ ছন্দের শ্লোক বেশি, অনুষ্ঠুপ বা অষ্টাক্ষরী ছন্দ এরকম অষ্টাক্ষরী ছন্দের শ্লোক বেশি, আর ত্রিষ্ঠুপ ছন্দের শ্লোক হলো অনেক কম। ত্রিষ্ঠুপ ছন্দের শ্লোক বা একাদশ অক্ষরী ছন্দ অনেক কম পরিমাণে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে গীতার মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে 700 শ্লোকের মধ্যে সবচেয়ে বেশি কথাবার্তা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শ্লোক আছে বা ভগবান শ্রীকৃষ্ণের আদেশ উপদেশ আছে এখানে, বা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী আছে 574টি, শ্রীকৃষ্ণের শ্লোক আছে 574টি, ধৃতরাষ্ট্রের শ্লোক আছে 1টি, ঠিক আছে? ধৃতরাষ্ট্র গীতার সর্বপ্রথম যে শ্লোকটা সেটা হলো ধৃতরাষ্ট্রের শ্লোক আছে 1টি, ভগবান শ্রীকৃষ্ণের শ্লোক আছে 574টি, অর্জুনের শ্লোক আছে 85টি অর্জুনের, আর সঞ্জয়ের শ্লোক আছে সম্ভবত 45টির মতো, ঠিক আছে? সঞ্জয়ের শ্লোক। এই 4 জনই মূলত গীতার মধ্যে বেশিরভাগ মানে কথাবার্তাগুলা বলছেন আর কি, ওনাদের শ্লোকগুলো গীতার মধ্যে আছে। তা দেখুন, গীতায় অধ্যায় পরিচিতি। গীতায় মোট 18টি অধ্যায় আছে, গীতার মধ্যে অধ্যায় আছে 18টি, ঠিক আছে? গীতার 18টি অধ্যায় আছে, তা এই 18টি অধ্যায়কে 3টা ভাগে ভাগ করা হয়। গীতার 18টি অধ্যায়কে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? তা দেখুন, গীতার প্রথম 6টি অধ্যায়, 3টি ভাগ কি কি 6টা করে অধ্যায়ে 3টা ভাগ করা হয়েছে আর কি, ঠিক আছে? 3, 6, 18, 3, 6, 18, অর্থাৎ প্রতি 6 অধ্যায়ে প্রতি 6 অধ্যায়ে একটা করে শতক, ঠিক আছে? অর্থাৎ 3টা শতকে ভাগ করা হয়েছে। তা দেখুন, প্রথম 6টা অধ্যায়, প্রথম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায়কে বলা হয় কর্ম শতক। তারপরে মধ্যের 6টা অধ্যায়, সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়, এই 6টা অধ্যায়কে বলা হয় ভক্তি শতক। আর গীতার শেষের যে 6টা অধ্যায়, 13 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত, এই 6টা অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক, ঠিক আছে? জ্ঞান শতক। তাহলে গীতার সর্বমোট 18টা অধ্যায়, এই 18টা অধ্যায়ের মধ্যে শতক আছে 3টি, অর্থাৎ প্রতি 6 অধ্যায়কে একটা করে শতকে ভাগ করা হয়েছে। তাহলে কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক, ঠিক আছে? আপনাদের বাড়ির কাজ হলো আপনাদেরকে আজকে যে অক্ষরগুলোর উচ্চারণ শিখাইছি, এই লুপ্ত অ থেকে এই তালবস্য পর্যন্ত যে অক্ষরগুলো আপনাদেরকে শিখাইছি, এই অক্ষর দিয়ে বিভিন্ন রকমের শব্দ গঠন করে সেগুলো ভেঙে ভেঙে হোমওয়ার্ক করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? সেগুলো ভেঙে ভেঙে লিখে আমাকে পাঠাবেন। এই যে গতদিন যেরকম অনেকে পাঠাইছেন, পৌলমী, মুদক, তারপরে বিথিমণি, গুসাই, আপনারা যারা যারা পাঠাইছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যা হোমওয়ার্ক জমা দিয়েছেন, ঠিক আছে? আপনারা আমার নাম্বারে জমা দিয়ে দেবেন, ঠিক আছে? হোমওয়ার্ক করে সেগুলো ছবি তুলে আমাকে জমা দিয়ে দিবেন, ওকে? আমার নাম্বার হলো +88 0164 689 7809, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপের মধ্যেও পেয়ে যাবেন, ঠিক আছে? লাস্টে হলো 7809 লাস্টে। তা এই নাম্বারে আপনারা সবাই পাঠিয়ে দেবেন, ঠিক আছে? খাতার মধ্যে লিখে পাঠাই দেবো, তাই তো দাদা? হ্যাঁ, খাতার মধ্যে লিখে ছবি তুলে পাঠিয়ে দেবেন, মানে আমি একটু দেখবো আর কি আপনারা করছেন কিনা। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি অনেক কিছু কিন্তু জেনে ফেলছি না? সবাই কি বুঝতে পারছেন না? মাথার উপর দিয়ে গেল, অনেকটা মাথার উপর দিয়ে গেছে দাদা। হ্যাঁ, এজন্য আসলে এত কিছু আসলে দেওয়া উচিত হয়নি আজকে শুধুমাত্র উচ্চারণটা যদি রাখতাম তাহলে ভালো হতো, উচ্চারণ পর্যন্ত রাখলে ভালো হতো আজকে আসলে।
আচ্ছা যাই হোক, আস্তে আস্তে একটু প্র্যাকটিস হ্যাঁ। করতে হয়ে যাবে। হ্যাঁ আজকে শ্লোকে যাব না, ঠিক আছে, শ্লোকে যাব আগামী দিন, এইগুলা প্রয়োগে যাব আগামী দিন। আপাতত আজকে আপনাদেরকে যেগুলো দেখাইছি, আপনাদেরকে যে অক্ষরগুলো দেখাইছি, এই অক্ষরগুলো আপনারা প্র্যাকটিস করে তো অনেক কিছু ডেভেলপ হবে। হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আর আগের দিনের যে 4টা অক্ষর দেখাইছি এগুলো আমি একটু রিভিশন দিই আমরা। দেখুন আগের দিন আমরা ক্ষীয়টা প্র্যাকটিস করছিলাম। ক্ষীয়ের উচ্চারণ হলো ক্ষ, অর্থাৎ ক যুগ মূর্ধন্য ষ, উচ্চারণটা হবে ক্ষ, ঠিক আছে, ক যুগ মূর্ধন্য ষ। তাহলে দেখুন মনে করেন একটা শব্দ হলো শিক্ষক, শিক্ষক শব্দটার উচ্চারণ কি হবে? শিক্ষক শব্দটাকে যদি আমরা সংস্কৃতে উচ্চারণ করি কি হবে উচ্চারণ? কেউ পারেন না? শিক্ষক। হ্যাঁ উচ্চারণ হবে শিক্ষক, কারণ শিক্ষক শব্দটাকে আমরা শিক্ষকের যে ক্ষীয়টা আছে ক্ষীয়টাকে স্বরূপে আমরা ভেঙে ফেলবো। তাহলে শিক্ষক থাকলে শিক্ষক, শিক্ষা থাকলে শিক্ষা, শিক্ষা থাকলে শিক্ষা, এই যে শিক্ষা শব্দটা আছে এটাকে আমরা শিক্ষা উচ্চারণ করব, শিক্ষা, ঠিক আছে। তারপরে রাক্ষস, বাংলায় বললে রাক্ষস, রাক্ষসকে সংস্কৃতে কি উচ্চারণ হবে? রাক্ষস। রাক্ষস, রাক্ষস। রাক্ষস, রাক্ষস, ঠিক আছে, রাক্ষস উচ্চারণ হবে রাক্ষস। হ্যাঁ রাক্ষস না বলে আমরা তো বাংলায় আসলে অনেক ভুল করি, এটা রাক্ষস উচ্চারণ হবে না। রাক্ষস যদি এটার রাক্ষসের বানান কিভাবে হবে? র আকার, রাক্ষস না, রাক্ষস তো এভাবে উচ্চারণ ক যুগ খ, রাক্ষস তালবস্য, এটা হলো রাক্ষস বানান, এটা হলো আসল রাক্ষস বানান, ঠিক আছে। এটা আসলে আমরা তো এইরকম উচ্চারণ করি, কিন্তু প্রকৃত উচ্চারণটা হলো রাক্ষস, ঠিক আছে, রাক্ষস এভাবে, রাক রাক্ষস মূর্ধন্যস্য দন্ত্যস্য, রাক্ষস, ঠিক আছে, রাক্ষস। তা দেখবেন যারা হিন্দিতে কথা বলে তারা কিন্তু ওই শুদ্ধ উচ্চারণটাই করে, রাক্ষস উচ্চারণ করে, রাক্ষস। তারপরে শিক্ষা, শিক্ষা, ঠিক আছে, তারপরে শিক্ষক, শিক্ষক, এরকম উচ্চারণ করে ওরা। আর হিন্দি ভাষা আর সংস্কৃত ভাষা কিন্তু অনেকটাই মিল, ঠিক আছে। হিন্দি ভাষার অক্ষরগুলা আর সংস্কৃত ভাষার অক্ষরগুলা কিন্তু একদম মিল বলতে গেলে। আপনারা যদি সংস্কৃত অক্ষরগুলো শিখেন তাহলে কিন্তু হিন্দি ভাষাও কিন্তু পড়তে পারবেন, ঠিক আছে। তা দেখুন দাদা এই যে লক্ষ্মী শব্দটা, হ্যাঁ লক্ষ্মী, এটা তো বাংলায় আসে যে লক্ষ্মী। লাক্ষ্মী, কিন্তু ইয়েতে ইন্ডিয়াতে তো বলে লক্ষ্মী। হ্যাঁ এটা আমরা আসলে লক্ষ্মী বানানটা আসলে আমরা ভুল লিখি, ঠিক আছে। লক্ষ্মী বানানটা আসলে ক্ষীয় যুগ ম যুগ এইভাবে, এটা হলো প্রকৃত লক্ষ্মী বানান। ক্ষীয়ের নিচে ম আছে, ঠিক আছে, ক্ষীয়ের নিচে ম আছে, আমরা তো লক্ষ্মী বানানটা ভুল লিখি। প্রকৃত উচ্চারণ হলো লক্ষ্মী, প্রকৃত উচ্চারণ হলো লক্ষ্মী, বুঝা গেল? এটা হলো ক্ষীয়ের নিচে ম, এটা হলো লক্ষ্মী, এটা হলো প্রকৃত লক্ষ্মী বানান, ঠিক আছে, শুদ্ধ লক্ষ্মী বানান, বুঝা গেল? তাহলে লক্ষ্মীর সংস্কৃত উচ্চারণ হলো বা শুদ্ধ উচ্চারণ হলো লক্ষ্মী, লক্ষ্মী, ঠিক আছে। বা আমরা বলি না লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য কি, এরকম বলি না, তাহলে লক্ষ্য শব্দটার সংস্কৃত কি হবে? লক্ষ্য, লক্ষ্য, লক্ষ্য। লক্ষ্য, ঠিক আছে। তাহলে আমরা ক্ষীয়টা তো বুঝতে পারলাম না। ধর্ম, এই যে গীতার প্রথম যে শ্লোকটা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হবে? ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ঠিক না? তারপর দেখুন এই যে পরের অক্ষরটা হ যুগ ম, এটা আমরা ব্রাহ্মণ বল, আমরা তো বাংলায় বলে ফেলি ব্রাহ্মণ, আমরা তো বাংলায় ব্রাহ্মণ বলে ফেলি, ঠিক আছে না, ব্রাহ্মণ বলে ফেলি, এটা হবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ না হয়ে হবে ব্রাহ্মণ। আমরা আসলে বাংলায় অনেক ভুল উচ্চারণ করি। বাংলায় ব্রাহ্মণ শব্দটার প্রকৃত বানানটা কিন্তু এভাবে, আমরা তো এটা উচ্চারণ করে ফেলি, ব্রাহ্মণ উচ্চারণ করে ফেলি, ঠিক আছে, আমরা ব্রাহ্মণ উচ্চারণ করে ফেলি, অর্থাৎ ময় ময় উচ্চারণ করে ফেলি, ময় ময় উচ্চারণ করি। হ্যাঁ ব্রাহ্মণ, প্রকৃত উচ্চারণ হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণ। তারপরে ব্রহ্মা, আমরা তো ব্রহ্মা বলে ফেলি, ব্রহ্মপুত্র বলে ফেলি, এটা ব্রহ্মপুত্র হবে না, ব্রহ্মাও হবে না, এটার প্রকৃত উচ্চারণ হলো ব্রহ্মা, ব্রহ্মা, ঠিক আছে। ব্রহ্মা, ব্রহ্মপুত্র, এভাবে উচ্চারণ। আর এক্ষেত্রে মটাকে আগে উচ্চারণ করতে হবে, ম হলো একটা স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণগুলোকে আগে উচ্চারণ করতে হয়। আচ্ছা তারপরে দেখুন দন্ত্যস্য, দন্ত্যস্য উচ্চারণ তো আমরা সবাই জানি, দন্ত্যস্য উচ্চারণ হলো স,
ইংরেজি এস ও স এর মতো স। আর এটা বাংলা ভাষায় কি করি আমরা, স কিন্তু তিন ধরনের আছে, একটা হলো মূর্ধন্যস্ব, একটা হলো তালব্যস্য, একটা হলো দন্তস্ব, একটা হলো দন্তবর্ণ, একটা মূর্ধন্য বর্ণ, একটা হলো তালব্য বর্ণ। ঠিক আছে, আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ালেখা করছি বা 9-10-এ যখন ব্যাকরণ বইটা পড়ছি তখন কিন্তু আমরা এরকম বিভিন্ন রকমের বর্ণ পাইছি। তালব্য বর্ণ কোনটা, তারপরে মূর্ধন্য বর্ণ কোনটা, দন্তবর্ণ কোনটা, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করছিলাম। আর এগুলো কিন্তু আমরা সারা জীবন প্র্যাকটিসই করছি, আর পরীক্ষা হলে শুধু পাসই করছি অবজেক্টিভ লিখে লিখে, ঠিক না? শুধু পাসের জন্য পড়ছি, কিন্তু জিনিসগুলো আমরা লাইফে কোনোদিন ব্যবহার করি নাই। ঠিক আছে, আমি গীতা শিখতে গিয়ে আসলে অনেক ব্যাকরণ মানে শিখছি। আসলে স্কুলে দেখা গেছে যে অনেক জিনিস না বুঝেই আমরা শিখছি, পড়ছি, টিচারও এরকম না বুঝেই পড়াইছে, শেখাইছে, আমরা অবজেক্টিভ শিখছি, গিয়ে পরীক্ষায় লিখছি, এ প্লাস পাইছি এরকম। কিন্তু প্রকৃত জিনিসটা আমরা প্রকৃত পক্ষে শিখি নাই। ঠিক আছে, এই দন্ত্যস্বরটার উচ্চারণ কিন্তু আমরা তো স বলে ফেলি, এটার উচ্চারণ কিন্তু স না। অর্থাৎ দন্ত্যস্বটাকে দন্ত সহযোগী অর্থাৎ স স উচ্চারণ করতে হয়। স। তালবস্য হলো তালব্য বর্ণ, অর্থাৎ তালু জিনিসটা লাগবে স। আর মূর্ধন্যস্ব মূর্ধন্য বর্ণ স। ঠিক আছে, অর্থাৎ একটু পার্থক্য। মূর্ধন্যস্ব তালবস্য এত বেশি পার্থক্য না থাকলেও দন্ত্যস্বটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে স রূপে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তো দেখুন এই ক্ষেত্রে দন্ত্যস্বটা উচ্চারণ স, ইংরেজি এস ও স এর মতো। অর্থাৎ যে কোনো গীতা হোক, বেদ হোক, যে কোনো ধর্মীয় গ্রন্থের সংস্কৃত শ্লোকগুলোর ক্ষেত্রে আমরা দন্ত্যস্ব পাইলেই আমরা স উচ্চারণ করব। তারপরে দেখো অন্তস্থ জ। অন্তস্থ জ, যে কোনো গীতা হোক বা উপনিষদ হোক, যে কোনো ধরনের ধর্মীয় গ্রন্থের মধ্যে যদি আমরা যে কোনো একটা সংস্কৃত শ্লোকের মধ্যে যদি আমরা অন্তস্থ জ পাই, তাহলে সেটা উচ্চারণ ইয় রূপে করতে হবে। ঠিক আছে, অন্তস্থ জয়ের উচ্চারণ হলো ইয়। তাহলে গীতার যে শ্লোকটা আছে যদা যদাহি ধর্মস্য, এটা উচ্চারণ হবে ইয়াদা ইয়াদাহি, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য, এভাবে। তারপরে গীতার যে প্রথম শ্লোক, এখানে যে আমরা গীতার প্রথম শ্লোকটা পাইছিলাম না, সমবেতা ইউয়ুৎসবঃ, এটা যুযুৎসবরা উচ্চারণ হবে ইউ ইউ, ইউয়ুৎসব উচ্চারণ হবে এভাবে, ইউ ইউ, ইউ ইউ উচ্চারণ হবে। ঠিক আছে, বা অন্তস্থ অন্তস্থ রস্যকারে ভাই ইউ ইউ উচ্চারণ হবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন আজকের ক্লাসটা মনে অনেক কঠিন হয়ে গেল না? যারা অনেক উপকার হবে, আজকের ক্লাসটা অনেক উপকার হবে, বাট একটু কঠিন ছিল, বাট এটা এটা ভবিষ্যতে অনেক বড় কাজে দিবে। আচ্ছা, এগুলো জিনিসগুলো আমরা আরও প্র্যাকটিস করবো, কোনো সমস্যা নেই। আপনারা ভিডিওগুলো দেখবেন, যদি মনে করেন যে এই জিনিসগুলো একটু সমস্যা হচ্ছে, ভিডিওগুলো বারবার দেখবেন। আমি তো ভিডিও দিয়ে দেবো, আমি কালকেই দিয়ে দেবো ভিডিওটা। ঠিক আছে, আমি আপনার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে দাদা, এগুলো আমাদের অনেক উপকারে দিবে। হ্যাঁ, আমি আজকে যে ক্লাসের ভিডিওটাও দিয়ে দিব, আপনারা ক্লাসটা বারবার দেখলে আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে উচ্চারণ বিধির ক্লাসগুলো করলাম। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ঠিক আছে, আজকের ক্লাসে কে কে আছে আমরা একটু দেখি। দাদা দেখা যায় যে ভিডিওগুলো অনেক লেটে আপডেট হয়, আমি আজকে দিয়ে দেবো, আজকে রাত্রে ক্লাসের পরে আমি আপলোড দিয়ে দেবো, দেওয়ার পরে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দাদা আমি যে বলছিলাম যে শ্রীমদ ভগবত গীতার কথা, যে আপনি বলছিলেন যে হবিগঞ্জ সিলেটের একটা যে লাইব্রেরির নাম্বার দিবেন। হ্যাঁ, এটা আমি ক্লাসের পরে দিই। ঠিক আছে, ক্লাসের পরে দিই, ক্লাসের পরে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, সেখান থেকে সবাই কল করবেন, কল করার পরে নেবেন আর কি। ওরা গীতার দামটা ওরা ধরে 250 টাকা সম্ভবত, আর কুরিয়ারের জন্য আরও 100 টাকা বা 150 টাকা নিতে পারে। ঠিক আছে, কুরিয়ার সার্ভিসের ভাড়ার জন্য এরকম 350 থেকে 400 টাকা পড়বে। আচ্ছা, তাহলে আমরা আজকে অনেক কিছু শিখে ফেললাম। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে গেছে না? আজকে মানে অনেক বেশি দিয়ে দিছি আসলে, আমি কিছু কম দিলে ভালো হতো। যদি গ্রুপে যদি মনে করেন যে বইয়ের কয়েকটা গ্রুপ যে গ্রুপে যদি ছবি দিয়ে দিতেন, তাহলে মানে আমি একটু দেখলাম আর কি যে এটা কিরকম। আচ্ছা, ঠিক তারপর আছে, তো অর্ডারটা করব, দেবো না, তাহলে মানে ভালো হতো। দিয়ে দিব, কোনো সমস্যা নেই, দিয়ে দিব। ঠিক আছে, রিপন বর্মন, আপনি ইয়ে থেকে না, নিকলি থেকে? নিকলি থেকে দাদা। আচ্ছা, নিকলি কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাসে এখন আছেন কে কে? জ্যোতির্ময় রায় আছেন, অনিতা সূত্রধর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেগুলার থাকবেন আপনারা। শিমু দাস, কথাবার্তা বেশি বলেন না। শিমু দাস আছেন?
আগে হে দাদা আসি দাদা কিসে পড়েন আপনি? আমি এবার মাস্টার্স ও আচ্ছা ফার্স্ট ইয়ার আচ্ছা, মাস্টার্স ফার্স্ট ইয়ার, আচ্ছা ঠিক আছে, ভালো। শিমু দাস না, খুলনা থেকে। তারপরে বিথিমণি গোসাই। আগে হে দাদা বিথিমণি কোথা থেকে, কোন ক্লাসে জানি বিথিমণি? বিথিমণি আছে? ও নাই, বিথিমণি আগে ছিল Mute করা। নাকি? না, আছে আছে। বিথিমণি কোন ক্লাসে আপনি? আছে বাট মিউট করা। ও আচ্ছা, আনমিউট করে বলেন। বিথিমণি আনমিউট করে বলেন। হ্যাঁ হ্যাঁ, করেন, আনমিউট করেন।